আপনার পরিচয়টা দিন। কি বলছেন ভাইয়া, বুঝি নাই। বলতেছি ও, আপনার আমি পড়ালেখা কোন ফাহমিদা জায়গায়? মাহমুদ আঁকি। জি। আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আছি আর কি। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, আপনি তো মাহি স্যার ভাই, কিন্তু বোন স্যার ভাই। মাহি স্যার হ্যাঁ, গেছেন জি বিদেশ গেছেন ভাইয়া। না? জি না, প্রসেসিং চলে আর কি, করোনা লাগিয়ে একটু কিন্তু মনে হয় এটা 8 না 7.5 সামথিং পাইছিলাম মনে হয়। জি, বুঝি নাই ভাইয়া। 7.5 মরবি না, কত পাইছিল আইএলস? না, 8 পয়েন্ট। আচ্ছা, আহমেদ কিতা খান নাম, আহমেদ কিতা কিতা আহমেদ, আহমেদ খাইছেন, সাব্বির আহমেদ। আচ্ছা, এই কাউন্টটা খার? কাউন্টটা খার? আচ্ছা, তো আমরা তো বেসিক সেগুলো শেষ, তো আমরা আজ থেকে সোশ্যাল মিডিয়া শুরু করলাম। তো আমরা যা করতাম সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া আছে, তো আমরা যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো আমরা জানি না হিসেবে জায়গাতে সোশ্যাল মিডিয়া আছে। আমি এদের লিস্ট দিছিলাম সবরে, কইতে পারবা না সোশ্যাল মিডিয়া গুলোর নাম? কোন সোশ্যাল মিডিয়া গুলো করবো? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, রেডিট, কোয়ার, টাম্বল আর নাকি আছে। আচ্ছা, বাকি রকম কন্টেন্ট জাকারিয়া কন্টেন্ট আসুন জাকারিয়া। জাকারিয়া শুনরা নে? আপনার সব আসুন না ঘুমাই গেছেন ক্লাস রাখিয়ে? আমার তো লাগে তো আপনারা সব ঘুম। আচ্ছা, আপনার সব একটু ক্যামেরাটা অন করেন চাই। শুধু ক্যামেরা একটু অন করেন চাই, দেখি আপনার মুখটা দেখি আপনার ক্লাস করেন না ঘুমাই দেন। না তো 3 জন হলো, বাকি সব কই? এক, দুই, তিন, চার, পাঁচ, 6 জন হচ্ছে। শাহিনুর রহমান কই আসুন? তো আপনারা
রেসপন্স করবো মাত্র লোক, আমি তো রেসপন্স না হয় আমি বুঝি না আপনারা ক্লাসে আসুন কিনা, বুঝছেন, কনফিউশন হয়ে যায়। আপনারা ক্লাস করা না ফলে এক আসুন কি ক্লাসও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনারা করছেন, অফ করে দেন, সমস্যা নেই। আসি। আচ্ছা আচ্ছা, ধরেন আপনারা আপনারা জানেননি আপনার অফিসিয়াল টাইম ক্লাস কয়টা থেকে কয়টা? আপনারা অফিসিয়াল ক্লাস কয়টা জানেননি, কয়টা থেকে কয়টা এটা জানেননি আপনারা? 9টা থেকে 1টা। 9টা থেকে 1টা। জি, আপনার অফিসিয়াল ক্লাস হলো 9টা থেকে 1টা। জি, অফিসিয়াল ক্লাস অফ টাইম। বেসিক্যালি হইলো 4 ঘন্টার মাঝে 1 ঘন্টা হইলো, প্রথম 1 ঘন্টা হইলো আমি আপনারা দেখাইতাম, বাকি মাঝখানে এখানে ব্রেক থাকবো। 1 ঘন্টা হইলো আপনারা রিসার্চ করতে, 1 ঘন্টা হইলো আপনারা প্র্যাকটিস করতে, ওইলো ক্লাসের সিস্টেমটা। তো আপনারা তো এমনিও 9:30টার সময় দিয়েও আপনারা ঘুম থেকে উঠেন না, 9টার সময় দিলে তার উঠতেও না। তো আমি আমার 1 ঘন্টা আপনারা বুঝাইলে যে সময় শুরু করি, আমি আমার যে টপিক যেটা থাকে মডিউল থাকে, মডিউল আপনারা বুঝাই। আর বাকি রিসার্চের সময়টা আপনারা ক্লাসও রাখি না, যেমন ধরুন 12টা থেকে 1টা পর্যন্ত, তখন আপনারা রাখি না, রিসার্চ যেগুলো করতে ইউটিউবে, তো এগুলো আপনারা নিজে নিজে করবা। বুঝতে পারছেন নি? রিসার্চের বিষয়টা আপনারা নিজে নিজে আপনারা জিনিসটা করবা। আর যদি হয় না ঠিক আছে, আমি আপনারা এখানে থাকতে তাইলে আমি নিয়ম হইলে ক্যাপ্টেন একজন রাখিয়ে দিলাম, আর তাই লগে আপনারা জিও করতাম, তো আপনার এখানে থাকবা, ক্লাসে থাকি থাকি এনে রিসার্চ করতাম। বিষয় বুঝছেন নাকি তা? বুঝা গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে একটু শুরুটা যদি একটু কইন, একবার 2-3 লাইনে। শুরুটা হইলো আমরা ক্লাসের অফিসিয়াল টাইমটা হইলো 9টা থেকে 1টা। তো আপনারা এতদিন জিজ্ঞায় ক্লাস 6টা থেকে 9টা থেকে 1টা একটা হইতা। আপনার আবার অনেকে আছে যে ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল গফর বা যে একজন ফরেন অবেচ একজন ফরেন অবেচ গিয়া হইবা, এখানে গিয়া হইবা আপনারা ক্লাস হতো সময় হয়, তার ক্লাস হতো সময় হয়, এটা ট্রেনের হলো আমাদের সমস্যা, বুঝছেন নি? না না ঠিক আছে। না আমি দেখান জানতাম স্কুল ক্লাস ওর হালকা একটা ব্রিফিং দিলাই 1-2-3 লাইন কিতা নিয়ে হইল। না না অবশ্যই রয়েছে না, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কিতা কিতা অ্যাকাউন্ট আছে এগুলো হইছিলাম না আপনারা শুনছেন নি সবে? সোশ্যাল মিডিয়া কিতা কিতা আমরা শিখবো, সোশ্যাল মিডিয়া আমরা ও সোশ্যাল মিডিয়া গুলা কাজ শিখবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট, কুরা, থাম্বলার। তো আমরা জনপ্রিয় ও 8টা সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কাজ করবো। সোশ্যাল মিডিয়া কোনো মার্কেটিং, যেরকম আপনি যে কোনো মার্কেটিং দেশে শিখবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া কোনো মার্কেটিং পসিবল না। আপনি যত এক্সপার্ট হন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিক মতো না করতে পারেন, তাহলে আপনি কোনো কাজও করতে পারতেন না। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যখন কাজ শিখবো, কাজ শিখা বাদে আমরা যে প্রথম যে কাজ যেগুলো, এগুলো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আমরা কাজগুলো জোগাড় করতে হইব। তো আমরা সোশ্যাল মিডিয়া গুলো আমরা স্ট্রং থাকতে, সোশ্যাল মিডিয়া যেগুলো স্ট্রং যদি না থাকে,
তাইলে আমরা বাকি কাজগুলো আমরা লাগে অনেক হার্ড হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো স্ট্রং থাকবে। তো আমি কইছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা, ফেসবুক অ্যাকাউন্টটা আমরা চাইলে আমরা একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খুলতাম পারি। পার্সোনালি যেটা আছে এটা তো তা হলো, আমরা প্রফেশনাল এটা খুলতাম পারি যেটা দিয়ে আমরা আমরা ক্লায়েন্টের লগে যোগাযোগ করতাম পারি বা আমরা সার্ভিসটা এখানে প্রোভাইড করতাম পারি। তো এর লাগে আমরা একটা সবাই ট্রাই করবো, যদি কেউ না করেন একটা বাধ্যতামূলক না যে অ্যাকাউন্ট একটা করতাম। তো অ্যাকাউন্ট হয়েছে যে আপনারা ইচ্ছা মতো, আপনারা যদি চাইন যে না আপনার যে আগর যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট যদি কন্টিনিউ করতেছেন তাহলে এটা কন্টিনিউ করতে পারেন, অথবা আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারেন যেটা দিয়ে আপনি আপনার প্রফেশনালি কাজ করলো, আপনার যেগুলো আছে মার্কেট, আপনার নিজের মার্কেটিং নিজে করলাম। আপনি নিজে একজন মার্কেটার হওয়ার পরে যদি আপনার মার্কেটিং অন্য কেউ করে তাহলে তার হইলো না, নিজের মার্কেটিং তো নিজেও করতে হইব। বিষয় বুঝছেন না? তো আমি কইছিলাম যে সব অ্যাকাউন্টের লাগি আমরা একটা সব আমরা ইউজার নেম সেটআপ করতাম, যে লাইক আমরা এক নামে আমরা পরিচিত হইতাম, গুগলও যাতে আমরা এক নামে আমরা পরিচয় থাকে, যে গুগলে আমরা গুগলের জন্য কেউ কোনো নিয়ে সার্চ করে আমরা নাম ইউজার নেমটা নিয়ে সার্চ করে যাতে আমরা সবগুলো অ্যাকাউন্ট যাতে সহজে ফাইলে আমরা একটা অ্যাকাউন্টে একটা নাম না থাকে। তো আপনারা সব ইউজার নেম সেটআপ করছিলেন? জি ভাইয়া সেটআপ করছি। কার বাকি রয়েছে? কার বাকি আছে কোনটা? কার ইউজার নেম এখনো বাকি? তোমার না কেন করলা না? তো আমি কিতা হয় ইউজার নেমটা তো দেখাইছি মনে সেকেন্ড নাম্বার ক্লাসও, ঠিক না? তো সেকেন্ড নাম্বার ক্লাসও দেখাইছি যাতে আপনারা একটু সময় লইয়া ইউজার নেমটা সেটআপ করতে পারেন। আর আজকে তো বাক্কা আচ্ছা ফাহমিদা মাহমুদ আকি, তো আমরা ইউজার আপনি ইউজার নেম বুঝেননি? আচ্ছা সবে জিও করবা কিতা হয় চারটো না মাতি একটু যখন দরকার আনমিউট করে মাতি দিবা, তখন মাত্রা বুঝতেই যে চারটে তো সপ্তাহ হওয়া যায় না। তো ইউজার নেমটা হলো ইউজার নেমটা আমরা লাগে ইম্পর্টেন্ট, লাইক আমরা এই গুগলে গিয়ে আমরা যে সার্চ করি ইউজার নেম যেটা কইছিলাম যে লাইক একটা আমি নাম সার্চ করতে লাইক সবগুলো অ্যাকাউন্ট কেন শো করে, যতগুলো অ্যাকাউন্ট আছে পিন্টারেস্ট, কুরা, লিঙ্কডইন, ভিমিও, ইনস্টাগ্রাম, 5 স্কয়ার, টুইটার, সবগুলো এক নামে শো করে। প্রত্যেকটা অ্যাকাউন্ট ফেসবুকও আমরা যদি ফেসবুকও দেখি, ফেসবুকও আমরা যদি দেখি লাইক একটু হলো এই নামটা হইলো আমার অ্যাকাউন্ট নেম। তো এই সেম নেম আমরা অনেক থাকতে পারে, এই সেম নেম অনেক থাকতে পারে, বাট এই যে ইউজার নেম যেটা ইউজার নেম শুধুমাত্র আমার এই নামটা কেউ দিছে না। সো ইউজার নেমটা আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা একটা ইউনিক বা আমরা একটা সুন্দর ইউজার নেম দেখি, আর তাইলে আমরা অ্যাকাউন্ট সবগুলা পাইতে সব ক্লায়েন্টে আমরা ইজিলি আমরা যে কোনো অ্যাকাউন্ট পাইতে পারি, আমরা কিছু ট্রাস্টেবল হইতাম পারি। আমরা নতুন অবস্থায় মার্কেট প্লেসে গেলে আমরা একটু ট্রাস্ট করতাম। তো আমরা ফলে ট্রাস্ট করার লাগে একটা মাধ্যম হইলো যে আমরা ইউজার নেম গুলো সুন্দর করে সেটিং করি, তাইলে অনেক সময় বায়ার আইয়া ইউজার নেম নিয়ে গুগল সার্চ করে, গুলো সার্চ করি আমরা অ্যাকাউন্ট গুলা দেখে অ্যাকাউন্ট গুলো আছে কিনা। আসলে এখন সাউন্ড আসলে এখন অফ করে রাখবো সাউন্ড। তো ইউজার নেম চেক করার লাগে আমি কইছিলাম যে namechecker.com একটা সাইট আছে বা অনেকগুলা সাইট আছে, তো এগুলা সাইট থেকে আপনারা নামটা চেক করে নিবা যে নামটা অ্যাভেলেবল আছে কিনা। তো এখানে ফেসবুক পাইবা, টামব্লার, রেডিট, তারপরে পিন্টারেস্ট এগুলা পাইবা। তো টুইটার পাইতা না, ইনস্টাগ্রাম পাইতা না, লিঙ্কডইন পাইতা না, টুইটার এখানে অফ দেখাবে। তো টুইটারে গিয়ে আপনারা টুইটার দিয়ে লিখে সার্চ করবা যে নামটা অ্যাভেলেবল থাকবে, এখানে সব নাম আপনি অ্যাভেলেবল পাইতা না, আপনার নাম অলরেডি হয়তো অনেকে ইউজ করে লিছে, আপনি এগুলা অনেকটা ট্রাই করতে হইব, অনেকে 50-60টা ট্রাই করার পরে তার নামটা পাইছে। তো এইখানে নামগুলা সার্চ করবা, লাইক এখানে যে নাম দিবা, নাম দেখে অ্যাভেলেবল ফাইল, তখন এগুলো অ্যাভেলেবল না, নাকি আমার এই নামটা অলরেডি ইউজ হয়ে গেছে সব জায়গায়, আমার এগুলা দরকার না, আমি যে সোশ্যাল মিডিয়া যেগুলা হয়েছি আমার এগুলা দরকার, ও সোশ্যাল মিডিয়া গুলা দরকার। সোশ্যাল মিডিয়া গুলা আমাদের এখানে আছে ফেসবুক, টামব্লার, রেডিট, পিন্টারেস্ট, 4টা আছে।
তো টুইটার ওখানে আছে বাট দেখাইতো না। তো এটা আমরা এখানে গিয়ে সার্চ করে দেখতে হইব। তো ওরকম যারা ইউজার নেম সেট আপ করছেন না, আজকে সেট আপটা হয়ে নিবা। এখানে আপনার নাম লেখবা, ফুল কোনো সময় ফুল নেমটা দিবেন, অনেক লম্বা নাম দিবেন না, যে লম্বা নামটা দেখতে তো হয় না, লম্বা নামটা দেখতে সুন্দর লাগে না, তো একটা শর্ট নাম দিবা। আজকে ভিতরে আপনারা ইয়ে করলি বা যেরকম আমার টুইটার যখন এখন নাই, আপনার টুইটার আপনার যে নামটা সিরিয়াল এখান থেকে বা ফেসবুকে বলা আছে, এই কারণে আবার twitter.com লেখবা, লেখা স্ল্যাশ দিয়া আপনার যে ইউজার নেম আছে ইউজার নেমটা দিবা, দিয়ে এন্টার দিবা। দেখবা যদি অ্যাকাউন্ট থাকে তাইলে এগুলো নিতে পারতো না, যদি অ্যাকাউন্ট না থাকে তাইলে অ্যাকাউন্টটা নিতে পারবা। তখন এই অ্যাকাউন্টটা ইউজ হয়ে গেছে, সো আমি অ্যাকাউন্টটা নিতে পারতাম না। তারপরে ইনস্টাগ্রামটাও নাই, ইনস্টাগ্রামটা এখানে দেখে দিবা। যদি না থাকে এখানে সরি মানে ইজন দিস পেজ নট অ্যাভেলেবল, মানে ইউজ হইছে না, তো এই অ্যাকাউন্টটা ইউজ হয়ে গেছে। আর সেম যদি না থাকে তাহলে দেখাইবো যে এখানে অ্যাকাউন্ট নাই, পেজটা দেখান না, ওইরকম কিছুটা দেখাইব। সেম লিঙ্কডিনটা আছে, লিঙ্কডিনটাও ট্রাই করে দেখে দিবা। ফেসবুক যেগুলো আছে এগুলো এখানে আছে, ফেসবুক, টামব্লার, রেডিট, পিন্টারেস্ট এগুলো আছে, এগুলো এখানে পাইবা। আর বাকি তিনটা টুইটার, তারপরে লিঙ্কডিন আর ইনস্টাগ্রাম এগুলা পাইতে না, এগুলা একটু দেখে নিবা। বিষয় বুঝতে পারছেন? ফাহমিদা ভাই ইউজারনেমটা সেট আপ করতে পারবো তো? ফাহমিদা মাহমুদ আকি। আচ্ছা, একটা কোয়েরি আছিল আমার। জি হয়। হয়েছে কি পিন্টারেস্ট কিতা বাংলাদেশও তাকে ঢুকতে কিতা ঝামেলা করেনি, আলাদা অবশ্যই পিন্টারেস্ট মোবাইল নেটওয়ার্ক ইয়ে করে না, সাপোর্ট করে না। মোবাইল নেটওয়ার্ক দিয়ে যখন আপনি কম্পিউটার ওয়াইফাই ইউজ করবে হটস্পট দিয়ে, তখন অবশ্যই ভিপিএন লাগে। আচ্ছা হয়েছে গিয়া, তো ভিপিএন কোনো এক্সটেনশনও এড করা যায়নি গুগল ক্রোমের? এক্সটেনশন দেখছেন না? ভিপিএন এক্সটেনশন এড করলাম। আচ্ছা না, আমি ক্লাসে আসলাম না। আচ্ছা তাইলে আমি এড করে নিব, অসুবিধা নেই। আচ্ছা, তো এক্সটেনশন এড হইলো লাইক আমরা অনেকগুলা ক্রোম ইউজ করতাম পারি, কম্পিউটার অনেকগুলা ক্রোম ইউজ করতাম পারি। তো ফাহমিদা মাহমুদ আকি আপনি জিও করবা সবগুলা ভিডিও নিয়ে দেখে লিবা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেগুলা ক্লাস হয়েছে, ফার্স্ট সেমিস্টার ক্লাস, এই ভিডিওগুলো একটু দেখে লিবা। সাইদুজ্জামান ভাই শুনতেন? সাইদুজ্জামান ভাই আসেননি? আচ্ছা জিও কি আপনি বুঝছেন ইউজার নেম সেটআপ করা? বুঝবেন ইউজার নেম কিলা বার করতে? জি ভাই। আচ্ছা আপনি এমনি এক্সটেনশন ইউজ করতে পারেননি? নতুন নতুন এক্সটেনশন ক্লাস এক্সটেনশন গুলো করতে পারেননি? কুমার এক্সটেনশন আমি শিখবো ভাইয়া। জি শিখমু। আচ্ছা, তো আপনি আজকে ভিডিওগুলো দেখে লিবা নিয়া, ভিডিওগুলো দেখে যদি আপনি না বুঝেন তাইলে কইবা নেক্সট ক্লাস ভিডিও করব। সাইদুজ্জামান ভাই ভিডিওগুলো লিংক যে লাস্ট 5-6টা ক্লাসের ভিডিও লিংক আছে, ওগুলো একটু আবার সবগুলো একটু দিলেই বা গ্রুপে স্টোরি ভিডিও চ্যানেল থেকে লিংকগুলো আনিয়ে দিলেই বা। তো আজকে আমরা ফেসবুকটা শুরু করি। ফেসবুক আপনারা কি তা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন জন্য না আগরটা ইউজ করতেছে? এটা তো নরমাল জিনিস, আপনারা এগুলো তো আর পারবেন। আচ্ছা, যারা মার্কেটিং কাজ শিখতে অনেক আফাহল আছেন, সোশ্যাল মার্কেটিং কাজ শিখতে, কিন্তু আপনারা যে অ্যাকাউন্ট প্রাইভেসি রাখা, তো আপনার প্রাইভেসি রেখে কোনো সময় মার্কেটিং করতে পারতেন।
আপনার ক্লায়েন্টে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা দেখতে হইব যে এখন যে ঠিক আছে কিছু কইতা নেই হাসিম ভাই নির্লাস আসনি যারা অ্যাকাউন্ট প্রাইভেসি রাখা তো প্রাইভেসি অ্যাকাউন্ট দিয়ে কোনো সময় মার্কেটিং হইতো না ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রাইভেসি অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং হইতো না কজ আপনার ক্লায়েন্টে ইয়া তো আপনার রিকোয়েস্ট পাঠাই আপনার ফ্রেন্ড হইয়া তারপরে আপনার তো সার্ভিস দেখতো না অবশ্যই আপনার তার আপনার ওয়ালে গিয়ে আপনার সার্ভিসগুলো দেখতে হইব আপনার প্রফেশন দেখতে হইব সো আপনারা যারা প্রাইভেসি রাখে অ্যাকাউন্ট আছে এগুলা পার্সোনালি রাখতে রাখছেন আর প্রফেশনালি লাগে আপনারা আলাদা ওপেন করতে পারেন আর নাইলে আপনারা যে একটা পার্সোনাল যেটা আছে এটা আপনারা প্রাইভেসি ছাড়া ইউজ করতে হইব তো আমরা অ্যাকাউন্টে কিছু সেটআপ আছে আমরা অ্যাকাউন্টের সেটিংটা দেখি একটু ভাইয়া জি আমরা কিন্তু এখন ফেসবুক কাম করব নি ফেসবুকে আমরা সপ্তাহ দেব ফেসবুকের পেজ ফেসবুকের পুরো মার্কেটিং দেব আমরা মানে ফেসবুক দিয়ে সব কাজ করব এখন ফেসবুক সব সোশ্যাল মিডিয়াগুলো দেখো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখো আমরা মানে যেগুলো দেখাইছেন সবগুলো অ্যাকাউন্ট খোলা লাগবে তাইলে জি আমি সবগুলো অ্যাকাউন্ট করিয়ে দেখাই আপনাকে অ্যাকাউন্ট খোলা করতে কোনগুলো কি তা কাজ সবগুলো দেখাই আচ্ছা ভাই আচ্ছা তো লিংকটি থোড়া প্রবলেম করেননি আজকে বুঝছি না কিতা লিংকটি নেটওয়ার্ক থোড়া প্রবলেম করেননি লিংকটি ইউজার আসেননি আজকে না ভাইয়া ঠিক আছে তো আমার মোবাইলটাও ভরসা স্যার আপনার শুনটা নিয়ে আমার কথা শোনা যান আচ্ছা তো একটা জিনিস দেখো ফেসবুকটা কিন্তু তিনটা জিনিস নিয়ে মেইনলি আমরা ফেসবুক নিয়ে কাজ করি একটা হলো প্রোফাইল আমরা পার্সোনাল আমরা যে প্রোফাইল থাকে আমরা পার্সোনাল প্রোফাইল আমরা প্রোফাইল থাকে তো পার্সোনাল প্রোফাইলে দেখুন একটা আছে কভার পিকচার প্রোফাইল পিকচার তারপরে আমরা তিনটা জিনিস নিয়ে আমরা ফেসবুক মেইনলি আমরা ফেসবুক হলো পার্সোনাল অ্যাকাউন্ট তারপরে পেজ তারপরে হলো গ্রুপ তিনটা জিনিস নিয়ে আমরা ফেসবুকটা নরমালি মেরান দিছেন যখন ভাইয়া তিন নাম্বারটা কি তাহলে বুঝছি না গ্রুপ হলো পার্সোনাল অ্যাকাউন্ট তারপর হলো পেজ তারপর হলো গ্রুপ তো পেজে যখন পেজে দেবা সেম এখানে একটা কভার পিকচার থাকে প্রোফাইল পিকচার থাকে পার্সোনাল অ্যাকাউন্টও সেম পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে এটা এখানে দেবা প্রোফাইল পিকচার আছে কভার পিকচার আছে কভার পিকচার প্রোফাইল পিকচার আর
একটা যেটা জিনিস আছে গ্রুপ। তো বেসিক্যালি আমরা তিনটা জিনিস, একটা হলো প্রোফাইল, একটা হলো পেজ, আর একটা হলো গ্রুপ। আমরা বেসিক্যালি তিনটা জিনিস আর দুইটা জিনিস আমরা বেশি কাজ করি, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো পেজ। আমরা গ্রুপটা মোটামুটি লাগে তেমন একটা না। তারপর আমরা সম্পূর্ণ যেটা কাজ হইলো, আমরা যেটা দিয়ে মার্কেটিং করি সেটা হলো আমরা পেজ দিয়ে। আমরা কোনো অ্যাকাউন্ট দিয়ে বা গ্রুপ দিয়ে মার্কেটিং করতে পারি না। আমরা যা মার্কেটিং করি পেজ দিয়ে মার্কেটিং করি। তো ফোনের অ্যাকাউন্টে দেখবা ওইরকম একটা জিনিস আছে, ছবি দেওয়া থাকে, ছবির লগে নামটা। এটা কি তা হয় জানেন নি সবাই? এই জিনিসটা কি তা হয়? আপনারা কইছিলাম যে ওগুলোর নাম কি তা কইছিলাম? কোনটা ওই যে গোল যেটা, এটার নাম কোনটা গোল দেখলাম না। গোল দেখা যায় না, যে আমার নাম এমডির সাথে যেটা গোল পিকচার দেওয়া। প্রোফাইলের পিছনে আরেকটা নাম কইছিলাম আমি, ওগুর নামও কইছিলাম যে একটা জিনিস নাম কইয়া দিছিলাম, যে এটা নাম হলো অ্যাভাটার। এগুলো অ্যাভাটার হয় বিভিন্ন অ্যাকাউন্টে দেওয়া একটা আছে, তো একটা দেখো অ্যাভাটার হয়। এবারটার মানে তো ছবি তো শুদ্ধ ভাষা যেটা হয় সবসময় যেটা হয় অ্যাভাটার হয়। ছবি তো আমিও দেখি এখানে, ছবি মানে কি শুদ্ধ ভাষা একটা হয় অ্যাভাটার। না এবারটার ঠিক আছে। পিকচার তো আমিও জানি এটার পিকচার, প্রোফাইল এটা মানে অ্যাভাটার হয়। যেখানে বেদানোর সময় এখন অ্যাভাটার হয়, তাই এখন কনফিউশন হয়ে যাবে যে অ্যাভাটার কোনটা। না এবারটার সিন সমস্যা নাই। তো আমরা যখন আমরা যে অ্যাকাউন্টটা সেটআপ হওয়া লাগে, তো অ্যাকাউন্টটা আমরা এখানে মেইনলি আমরা যে প্রোফাইল পিকচার আমরা কভার পিকচার দিব। তো আমরা কভার পিকচারটা আমরা শুধু কভার পিকচারে দিব। প্রোফাইল পিকচার এখন আপনারা যেগুলো আপনারা অনেক সময় অ্যাকাউন্টের সময় আপনারা ছবিতে আমারটা হয়তো ছবিতে চাইছে না, আর আপনারা অনেক সময় অ্যাকাউন্ট যখন ওপেন করবা তখন আপনারা যে ছবি চাইতে পারে যে আপনারা ছবি দেওয়া লাগে। তো আপনারা আগে যে অ্যাকাউন্টে যেগুলো ছবি ইউজ করতেন এগুলো ছবি দিবা না, নতুন করে একটা ছবি দিবা। আর অবশ্যই ফেসবুকের যে নামটা দিবা ও নামটা ভোটার আইডি কার্ডের লগে মিল রেখে দিবা। হয়তো আপনার অ্যাকাউন্টটা যাইতো গিয়ে পারে একদিন বা 2 দিন পরে, তো আপনার এগুলো আবার আপিল করিয়ে এগুলো আনতে হবে। সো আপনারা আইডি কার্ডের লগে মিল রেখে বার্থডে ডেট এবং অ্যাকাউন্ট নেম সেম দিবা। তারপরে মেন আমরা যে কাজ যেটা হইলো, আমরা এখানে গেলে বায়ো লেখা লাগে, এড এ বায়ো। তো এই বায়োটা হলো একটা ছোট 101 ক্যারেক্টারের ভিত্তিতে আপনার একটা বায়ো লিখতে হবে। তো বায়োটা অবশ্যই আপনার একটা সুন্দর একটা বায়ো দিবে। আমরা বিভিন্ন অ্যাকাউন্টে আমরা দেখি যে বাফের হোটেল খাই, তারপরে অনেক কিছু তার এইগুলা বায়ো আমরা এখন ইউজ করতাম না। আর পার্সোনাল অ্যাকাউন্টে যেটা আছে এটা এগুলো আমরা এখন নর্মালি যেগুলো ইউজ করছি এগুলো না করে আমরা এখন প্রফেশনালি, আমরা যে কাজটা সবগুলো প্রফেশনালি। তো এখানে আপনি লিখতে পারেন যে আপনাদের এসি এক্সপার্ট, বা আপনারা লিখতে পারেন যে আপনাদের ডিজিটাল মার্কেটার, অথবা আপনাদের লিখতে পারেন আপনার ফ্রিল্যান্সার, যাতে আপনি এখানে এড বায়ো মানে একটার মাধ্যমে সংক্ষিপ্তের মাধ্যমে আপনারা বুঝতে পারে যে আপনার প্রফেশনটা বা আপনার কাজটা কি এখানে বুঝতে পারে। তো এখানে আপনারা সুন্দর একটা বায়ো লিখতে পারেন, ছোট করে লিখতে পারেন। আমি লিখলাম যে এলাকা আমি আচ্ছা। আমরা ডিজিটাল মার্কেটার অনেক সময় ডিএম হয়, ডিএমডি ডিজিটাল মার্কেটার। আর অনেক সময় বা ক্লায়েন্টে যখন আপনারা কোনো কমেন্টও করব, কমেন্টও যখন হইব ডিএম এর বুঝে নির্মল মিনিং বুঝবা না, তখন ডিএম এর মিনিং কি তা হবে? ডিজিটাল মার্কেটার। কমেন্টও অনেক সময় কমেন্ট আপনারা হইব ডিএম, ডিজিটাল মার্কেটার না অনেক সময় হইব যে ডিএমমি বা ডিএম এরকম হইব। অনেক সময় কমেন্ট আপনার কোনো সার্ভিস দিচ্ছেন, লাইক আপনি কেন পোস্ট দিচ্ছেন যে পোস্টও আপনার কেন সার্ভিস দিচ্ছেন, তখন লিখে দিতে পারেন যে লাইক ডিএম। তো ডিএম এর মিনিংটা হলো ডাইরেক্ট মেসেজ, মানে তার ডাইরেক্ট মেসেজ দেওয়ার লাগে। অনেক সময় কমেন্টও হইতে পারে ডিএম হইতে পারে, বা পিএম হইব। তো পিএম হলো প্রাইভেট মেসেজ, তার মানে প্রাইভেট দিয়ে মেসেজ দেওয়ার লাগে, অথবা ডিএম হলো ডাইরেক্ট মেসেজ দেওয়ার লাগে। আর নর্মালি আমরা যেটা ডিএম করি ডিজিটাল মার্কেটার। তারপরে এখানে সেভ দিবা। অবশ্যই বায়োটা আপনারা একটু সুন্দর করে বায়ো দিবা, যাতে আপনার প্রফেশনটা বোঝা যায় যে আপনি প্রফেশনালি কাজ করেন। এখানে যেগুলো আমরা নর্মালি যেগুলো ইউজ করি, আমরা হলে আমরা যেগুলো অনেকে ইউজ করে যে লাইক হে কি লাইক হে পৃথিবীর কি রাজা, তারপরে লাইক হে বাফরোটের খায়, এগুলো ওয়ার্ড এখন আর ইউজ করবেন। সো একটু প্রফেশনালি কাজ করব। তারপরে এখানে সেভ দিবা। অবশ্যই বায়োটা দিবা, বায়োটা আপনারা একটু সুন্দর করে বায়ো দিবা, যাতে আপনার প্রফেশনটা বোঝা যায় যে আপনি প্রফেশনালি কাজ করেন। এখানে যেগুলো আমরা নর্মালি ইউজ করি, আমরা হলে আমরা যেগুলো অনেকে ইউজ করে যে লাইক হে কি লাইক হে পৃথিবীর কি রাজা, তারপরে লাইক হে বাফরোটের খায়, এগুলো ওয়ার্ড এখন আর ইউজ করবেন। সো একটু প্রফেশনালি কাজ করব।
তারপরে কি হয় যে আপনি কারণ নিউজ ফিড দিতে কিনা না এগুলো আপনার সেটা নিউজ ফিড দিতে হয় না অথবা ক্যান্সেল দিলে গেলে সাব্বির হুসাইন ক্লাস হঠাৎ আপনি আইসুন হঠাৎ সাব্বির হুসাইন ক্লাস ও টাইম হঠাৎ জরিমানা ওই যে ক্লাস ও টাইম হঠাৎ আপনি ইলা হঠাৎ আপনি আইসেন 10টা 10 হতে আপনার জরিমানা দিতে তার কারেন্ট আছে কারণ নাই মোবাইলের নেটওয়ার্ক আছে মোবাইলের নেটওয়ার্কে জয়েন হইতাম মোবাইল অ্যাপস ডাউনলোড হইতা আর অনেক এক্সকিউজ থাকে স্যার আসলে বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো আনাও বলা এক্সকিউজ পরে সারা এক্সকিউজ দেওয়া আরম্ভ করবো না না পয়সা লাগাও কা সাজু আহমেদ আপনি আইসেন 10টা 9টা 45 15 মিনিট লেট স্যার 45 না আমি তো 40 হই 44 আইসেন তো আপনি 20 টাকা দেন সাব্বির ইসলাম আপনি 50 টাকা দেন বিকাশ গ্রুপ বিকাশ নাম্বারটা দিয়ে দিল কা বুঝাই যাবে সবার কাছে তো আমার নাম্বার আছে নাম্বার পাঠান বিকাশে পাঠান চলে আপনারা খালি নেক্সট দিন থেকে লেট করবেন না নেক্সট দিন থেকে লেট হলে অবশ্যই জরিমানা দিতে হবে মাস্ট বুঝছেন নি নেক্সট দিন থেকে আপনারা লেট করবেন না আপনারা কিন্তু ক্লাস টাইম হইছে আপনারা ক্লাস 9টা থেকে তারপর আপনারা 9:30 সময় যাতে আপনারা অনেকটা ঘুমাইয়া তারপর উঠতে পারেন তারপর বেশি লেট করেন তাইলে তো অবস্থা খারাপ আগে বিকাশ পরে ক্লাসে ঢোকা বুঝলে পরে এক্সকিউজ কোনো এক্সকিউজ আর মানে হইতো না আপনারা না বিকাশ দিয়ে পরে এক্সকিউজ যে আগে টাকা লেবার টাকা দিয়ে বাদে সব তো দেখুন এখানে বাদে আমরা আছে ওভারভিউ ওভারভিউ মানে আপনারা যেগুলো আছে এগুলো দেখতে পাবো এটা আপনার ওয়ার্ক প্লেস তো এটা ওয়ার্ক প্লেস হইলো লাইক আপনার আপনি কেটে কাজ করলা এটা ওয়ার্ক প্লেসে যাইবা এটা ওয়ার্ক প্লেসে যাওয়ার পরে এখন থেকে আমরা এখানে আমরা দিমু যে লাইক আমরা ফাইবারও কাজ করি ফাইবার বা আমরা যে ফাইভ স্কয়ার যেগুলো মার্কেট প্লেস আছে ওগুলো আমরা এখানে দিতাম পারি লাইক কোম্পানি নেম আমরা এখানে দিমু যে ফাইবার তারপরে কোন চাইলে এখানে সাজেস্ট করব ফাইবারটা দিলাইবা তারপরে এখানে পজিশন লাইক আমরা পজিশনটা কি তৈব মার্কেট প্লেসে কোন চাই আমরা পজিশনটা কি দা মার্কেট প্লেসে তিনটা পক্ষ থাকে একটা হলো ফাইবার হলো মাধ্যম একটা হলো যারা আমরা কাজ দিব আর একটা হলো আমরা কাজ করব এখানে তিনটা মাধ্যম থাকে মার্কেট প্লেসে তো আমরা প্রফেশনটা কি তখন বা খাস সার্ভিস প্রোভাইডার সার্ভিস আর কোন চাই আর হয়তো যে ধরনের কাম করা হইব আর কি ওগুলা হয়তো ডিজিটাল মার্কেটার স্ট্র্যাটেজিস্ট বহুটাই পতিত আচ্ছা তো এখানে পজিশন দেওয়া যায় ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি দেওয়া যায় অথবা আমরা সেলার এখন থেকে মনে হবে যে আমরা হলাম সেলার আর যারা আমরা কাজ দেয় তারা ক্লায়েন্ট বা বায়ার বুঝছেন তারা আমরা বায়ার বা ক্লায়েন্ট যেগুলো আমরা কই আর আমরা হলাম এখন বর্তমানে আমরা হলাম এখন সেলার বা আমরা ডিজিটাল মার্কেটার দুইটা জিনিস আমরা এখানে ইউজ করতে পারি আমরা এখানে ফলো দেই ডিজিটাল মার্কেটিং এখানে দেখা যায় মার্কেটিং এটা দেখা এটা দিলাম তারপরে সিটি আপনার সিটি দিতে পারেন তারপর ডেসক্রিপশন হলো আপনার এখানে আপনি কিতা কাজ করবা ও কাজের উপরে আপনি এখানে একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দেন যে আপনি কিতা কাজ করেন মার্কেট প্লেসে তো মার্কেট প্লেসে আপনি দিতে পারেন যে আপনি যেগুলো কাজ করবা আমরা কোনগুলো কাজ শিখি এই লিস্ট আপনার কাছে এই লিস্ট আপনারা জানেন তো যে আমরা কিতা কাজ করব না এটাও জানেন না সবে জানি তো আমরাও কাজগুলো শিখবো তো আমরা যেগুলো শিখবো ওগুলো তো আমরা স্কিল হইব বুঝছেন
যেগুলো আমরা শিখবো ওগুলো তো আমরা স্কিল হবো, তো আমরা তো মার্কেট প্লেসে ওগুলো কাজ করবো, তো আমরা এখন থেকে এগুলো দিতে কোনো সমস্যা নাই, আমরা অ্যাকাউন্ট নষ্ট যাইবো, তো আমরা এগুলো দিতাম পারি। তো আমরা এখানে সংক্ষেপে ডেসক্রিপশন লিখতাম পারি যে আমরা কোনগুলো কাজ করবো ফাইবারে, তো এগুলো আমরা লিখতাম পারবো। তারপরে টাইম পিরিয়ড যেটা আপনি কবে থেকে কাজ শুরু করো, বা কারেন্টলি দিলে তো কারেন্টলি ইউজ হলো, অথবা আপনি কবে থেকে কাজ শুরু করছেন এগুলো দিতে পারো। তারপরে এখানে সেভ দিলাম। কবে থেকে কাজ শুরু করছি এটা কি তাই কোনো ইম্প্যাক্ট ফেলাই কোনো? ধরো আমি যদি এখন নিউ কামার, তো এ যদি দেখে আমি নিউ কামার, তো আর আমার দিত না চাই। ওখানে টাইম দেওয়া, টাইম চেঞ্জ করা যায়, টাইম চেঞ্জ করে দিবা, টাইম চেঞ্জ করা যায়, বাট এগুলো অত ওদের টাইমটা দেখানোর সময় টাইম যে টাইম কবে থেকে শুরু করছেন এগুলো কোনো ফ্যাক্ট নেই। তো এগুলা এখন চাই যে চেঞ্জ করতে তাহলে চেঞ্জ করা যায়, টাইম দেওয়া যায়। তারপর তো আমরা শুধুমাত্র একটা 5 বার দিলাম, তারপর আমরা এডে ওয়ার্ক প্লেসে গিয়ে আমরা আমরা আরো অন্য যেগুলো আছে এগুলো আমরা এখানে দিতাম পারি, লাইক আমরা 5 স্কয়ার দিতাম পারি। দিতাম পারি, আমরা এখানে দিতাম পারি সেলার। তারপরে সেমিকন্ডাক্টর সিস্টেম লিখতাম পারি, 5 স্কয়ারের একটা মার্কেট প্লেস, 5 বাজারের মার্কেট প্লেস, 5 স্কয়ারের একটা মার্কেট প্লেস। তারপরে এখান থেকে দেওয়া যায় যে আমি কবে থেকে কাজ করলাম, আমি এখান থেকে দিতাম পারি, চেঞ্জ করতাম পারি, আমি এখানে চেঞ্জ করতাম পারি কবে থেকে আমি কাজ শুরু করছি, সেভ দিলাম। তো যখন এখানে দেখা যায় আমি জুলাই 18 থেকে শুরু করছি, এখান থেকে চেঞ্জ করা যায়। তারপরে এটা ওয়ার্ক প্লেস, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে এই প্রতিষ্ঠানে দিতে হবে, লাইক আমি আমার অ্যাকাউন্ট করে দিছি, লাইক ধরেন আমি যে 18 প্রতিষ্ঠান ট্রেনার আছি, তো প্রতিষ্ঠান আমি দিছি যে আমি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান ট্রেনার, তো ওইরকম আপনার যে যে প্রতিষ্ঠান আছেন বা যে কোনো প্রতিষ্ঠান জব করলে তো আপনি প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন, যে আপনার প্রতিষ্ঠানের কাজ হলো এগুলো দিতে পারবেন, যে কোন প্রতিষ্ঠানের কাজগুলো এগুলো আপনি দিতে পারবেন। তারপরে হলো এড এ প্রফেশনাল স্কিল, এটা ইম্পর্টেন্ট। তো আমরা যে স্কিল যেগুলো কইছিলাম এগুলো হলো আমরা ওই যে যেগুলো কাজ আমরা শিখবো, যেগুলো ওই যে কাজ আমরা যেগুলো শিখবো ওগুলো হলো আমরা স্কিল। তো ওগুলো আমরা দিতাম পারি, যে কেন আমরা স্কিল যেগুলো আছে কেন ফার্স্টটা থেকে ফার্স্টটা বেশি মনে দেওয়া যায়, যেখানে আমরা এখানে এগুলো আমরা স্কিলগুলো আমরা এখানে দিতাম পারি, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে আচ্ছা এসইও এর ফুল মিনিং কি জানেন আপনারা? এসইও এর ফুল মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো কোন সময় যদি এসইও লেখা কোনো জিনিস অনেক সময় শো করে না, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পুরোটা লিখবা। মেল মার্কেটিং, তো আমরা স্কিলগুলো ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, কারণ যখন আপনি বাইরে আইয়া দেখতে পারে আপনার কোনগুলো স্কিল আছে, তো স্কিলগুলো দেখলে বুঝতে পারবো যে আপনি কোনগুলো কাজ করেন, এগুলো আপনারা দিয়ে দিবেন। আর এখানে যে পাবলিক আপনারা অ্যাকাউন্টটা হয়েছে সবসময় পাবলিক, সবগুলো জিনিসগুলো পাবলিক থাক, তো এখানে আপনি এগুলো এখানে তো এগুলো সিস্টেম এগুলো বলতে যে ফ্রেন্ডস অনলি মি, তো আপনি এখানে অবশ্যই সবগুলো পাবলিক রাখবো, পাবলিক অবশ্যই সেভ দিবা। আর বাকি তো আপনার যে ইউনিভার্সিটি তারপরে আপনার স্কুল এগুলো তো আপনার দিবে, যেগুলো ভালো লাগে। আর একটা জিনিস দেখছি আমরা বেশিরভাগ যে লাইক যে সিলেটের যেগুলো দেখলাম, যে আমরা কেউ এমসি ফললে ফরক বেশিরভাগ দেখবা অ্যাকাউন্ট বা চেঞ্জ যেগুলো এখনো ইন্টার পাস করছে না, তারাও দেখবা যে এমসি দিলে এমসি। তারপরে স্কুলটা হয়েছে আমরা পপুলার স্কুল আর ভার্সিটি হয়েছে এমসি কলেজ আর হলো ব্লুবার্ড স্কুল, দেখবা এখানে গাউস ফোরন তাও দেখবা তার অ্যাকাউন্টে দেওয়া ব্লুবার্ড স্কুল, আর এটা কলেজ ভার্সিটি ফললে ফরক কলেজ ফললে ফরক দেবা তার অ্যাকাউন্টে এমসি কলেজ দেওয়া। তো এগুলা না দিয়ে আপনারা যেগুলো আছে আপনারা পার্সোনালি এগুলা যেটা এগুলা তো বুঝবেন, আপনার যেটা ফোরটা এগুলা ইউনিভার্সিটি আপনি এটা স্কুল দিলেন। তারপরে এগুলা তো আপনার যে আপনার প্লেস দিবে, আপনার প্লেস যেগুলো আছে কন্টাক্ট এন্ড বেসিক ইনফো দিবা। তো এখানে একটা মোবাইল আপনাদের ইমেল যেটা আছে সেটা তো আপনার আছে,
আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, মোবাইল নাম্বারটা আপনি হাইড করতে পারেন, আপনি মোবাইল নাম্বার দিয়ে হাইড করে দিতে পারেন। তারপরে হইলো মেন যেটা হইলো আমরা যে ওয়েবসাইট, তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টও আমার অ্যাকাউন্টে আমার সোশ্যাল মিডিয়া সবগুলো এখানে লিঙ্ক আপ করা, যে আমার অ্যাকাউন্টে দেখলে অনেকে আমার অ্যাকাউন্টটা দেখতে হবে, আমার অ্যাকাউন্টগুলো কিতা কিতা অ্যাকাউন্ট আছে। তো এগুলো হলো আমার বিভিন্ন মার্কেট প্লেসের ওয়েবসাইট দেওয়া, এখানে ওয়েবসাইটে লিঙ্ক আপ করা। তো এগুলো আমি করছি কিলা, আমি করছি যে আমার ওয়েবসাইটে গিয়ে আপনার যেগুলো মার্কেট প্লেসের লিঙ্ক আছে আমি এগুলো দিছি। লাইক এই ওয়েবসাইটে যাইবা, যাওয়ার পরে এখানে আপনার যে মার্কেট প্লেসে আপনার তো যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবা, যদি ওয়েবসাইটের লিঙ্ক না থাকে তাহলে আপনার যে সোশ্যাল মিডিয়া যেগুলো যে মার্কেট প্লেস যেগুলো আছে মার্কেট প্লেসে এখানে লিঙ্ক দিয়ে সেভ দিবা। তারপরে তারপরে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সোশ্যাল লিঙ্ক, এটা সোশ্যাল লিঙ্কে যাইবা, যাওয়ার পরে এখানে দেখুন যে আপনার যে জাস্ট ইউজার নেমটা যদি এখানে দিয়া, আর এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম টুইটার যেগুলো আছে, আপনি যদি জাস্ট খালি আপনার ইউজার নেম দেন, নাম দিয়ে যদি আপনি এখানে যেটা সিলেক্ট করবা আপনার ওই অ্যাকাউন্টটা এখানে সেট আপ হয়ে যাবে। জাস্ট আপনার যে লাইক আমি যেটা দিচ্ছি যে আমার শুধুমাত্র ইউজার নেম দেওয়া, এখানে শুধুমাত্র ইউজার নেম দেওয়া দিলে আপনার এখানে অ্যাকাউন্টটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনি যে ইউজার নেম যেটা আছে ইউজার নেমটা দিবা, যে ইনস্টাগ্রাম বা টুইটার যে যেটা সিলেক্ট করবা এখানে সবগুলো আছে যে সিলেক্ট, তারপর এড অ্যানাদার সোশ্যাল লিঙ্ক দিবা, দিলে আবার আরেকটা আইবো, এখানে ফলোটা যদি ইনস্টাগ্রাম দেন বা ওটা টুইটার দিবা, ওরকম আপনি এখানে সবগুলো অ্যাকাউন্ট দিতে পারবা। এগুলো আপনার একটা করে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যখন সবগুলো সেটআপ হয়ে যাব তখন আপনি সোশ্যাল লিঙ্ক পাইবা, এই আপনারা যেগুলো অ্যাকাউন্ট আছে যেগুলো এগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আর যারা পার্সোনালি ইউজ করেন, পার্সোনালি অ্যাকাউন্ট যেগুলো ইউজ করেন, যদি চান যে অনেকে যাচ্ছেন তার মেসেজ অপশন অফ করতে, যে লাইক আপনারা কেউ যারা চিনে না তারা আপনার মেসেজটা দিত না, তারা যদি অফ করতে চান তাইলে আপনার যে বয়সটা আছে বয়সটা 18-র নিচে নিয়ে নিবা। যে আপনার যে জন্মসাল যেটা আছে এখানে বর্তমান 2020, আপনি 2000 যদি 3-4 দিন তাইলে আপনার অ্যাকাউন্টের মেসেজ অপশনটা অফ হয়ে যাবে। আপনি কেন ডেট অফ বার্থটা যদি চেঞ্জ করে দিলেন, এদিকে ডেট ইয়ারটা যদি চেঞ্জ করে দিলেন তাইলে আপনার মেসেজ যে আমরা যে মেসেজ দেওয়া যায় অ্যাকাউন্টে যে ফ্রেন্ড নয় মেসেজ পাঠান যায়, তো ওই মেসেজ অপশনটা অফ করা যায়। যদি সে সাইন যে এরকম অফ করতে তাইলে অফ করতে পারবা, জাস্ট ইয়ারটা কমাই নেবা, 18-র নিচে আনলেবা অফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যে একটা কাজও লাগে যে নিকনেমটা কাজও লাগে, তো লাইক তখন আমি কেন যে লাইকটা দিছি যে লাইক আমার নাম হচ্ছে নামের সাইডে আমি কেন দিছি যে ডিজিটাল মার্কেটে, আমি ডিজিটাল মার্কেটে এখানে অ্যাড করছি নিকনেমের মাধ্যমে। তো আমি কেন যে নিকনেম আছে অ্যাড নিকনেমও যাইবা, এখান থেকে আপনার এখানে নিকনেম দিন নিকনেম দিতে বা অন্য কোনো যে কোনো নাম এখানে নাম দিয়ে দিবা। আর এখানে শো এর টপে প্রোফাইল দিয়ে দেবো, যদি এখানে টপে প্রোফাইল না দেন তাইলে এখানে প্রোফাইলও শো করতো না, এখানে প্রোফাইলও দিয়ে দিবা যে শর্ট এড টপে প্রোফাইলও দিয়ে দিলে এখানে প্রোফাইলও শো করবে। বিষয় বুঝতে পারছেন নি? কোন থেকে বুঝতে কোনো সমস্যা আছে? বুঝা গেছে স্যার একটা কোশ্চেন আছে, যে হয় অনেক সময় দেখা যায় এজ লিমিট ওভার হয়ে যায়, তাইলে বার্থডে চেঞ্জ হয় না, তখন কি করতাম? এজ লিমিট ওভার হয়ে যায় মানে বার্থডেটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, সব সময় তো চেঞ্জ হয়, কিন্তু জিনে চেঞ্জ হয় না অনেক সময়, একবার চেঞ্জ করার পরে দুইটা লিমিট থাকে, দুইটা লিমিটের পরে আর চেঞ্জ হয় না, ফলোটা চেঞ্জ তখন কি করা যায়? ফলোটা চেঞ্জ হওয়ার পরে 60 দিন বাদে মনে চেঞ্জ হয়, কিছুদিন সময় নেই পরে আবার চেঞ্জ করা যায়, আবার চেঞ্জ করা যায়। বাট আপনি তো এখানে ডেট অফ বার্থটা তো খেলা না করতে না, যদি হয় আপনার অ্যাকাউন্ট যদি চাই ডেট অফ বার্থ আপনার তো বারবার ডেট অফ বার্থ না, আপনি একবার দিবা, ফার্স্ট অ্যাকাউন্ট খোলার সময় একবার দিবা, যদি মনে করেন কোনো সময় যে লাইক আপনার মেসেজ ওপেন অফ করে দিবা আপনার সময় মতো না তাইলে আপনি ডেট সময় আন দিবা, আনা বাদে তো আর আপনার এখানে অনেক সময় 60 দিন থেকে 60 দিন হলো আপনার ডেট যে ইয়ারটা তো আপনি এখানে চেঞ্জ করতে পারেন, ইয়ারটাতে এখানে পাবলিশ না রাখিয়া ইয়ারটা শুধু হাইড করা যায়, এখানে যে ইয়ারটা যদি জাস্ট এখানে পাবলিক থেকে এখানে আপনি যদি অনলাইনে মেয়ে দিলেন তাহলে তার সমস্যা নাই, এবার সে দেখায় তার সমস্যা নেই, আমাদের মেন যে ডেট অফ বার্থটা এখানে শো করবে। আর ফেসবুক অনেক জিনিস আছে যে লাইক নামটা যদি চেঞ্জ করতে চাই নামটা অনেক সময় ফলাফল চেঞ্জ হয়, বারবার চেঞ্জ করতে 60 দিন সময় লাগে অনেক সময়, সেগুলো একটু বেসিক্যালি লাইক যে বুঝে শুনে বলতে সবগুলো, কিন্তু এরা যদি হয় তাহলে তো দৈনিক মাঝে একটা অ্যাকাউন্ট নাম বদলাই দিতে হবে, বাংলাদেশি যে মানুষ এদের কাম তাতে নাম বদলাই দিতে হবে, এরা যদি রুলস না হবে। আর কিছু আছে নাকি ওরকম যে এই ভিত্তিক কোন সমস্যা আছে তোর বুঝাইছি? জি না, ক্লিয়ার। বাকি সব ক্লিয়ার নেই?
দেখো ভাইয়া এখানে জি কুরবানি তো করবি মার্কেট প্লেসে ট্রাস্টেবল হওয়ার লাগে বুঝি নিজে পিক দেওয়া লাগে এখানে সত্যি নেই মার্কেট প্লেসে ট্রাস্টেবল লাগে ও, আপনার তারিখ যে ভাই দেয় যেগুলা না। লাইক যে মার্কেট প্লেসে দিবা অবশ্যই পিক দিবা আর সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক ফেসবুক বাদ দিয়ে বাকি যেগুলো আছে এগুলো দিতে পারেন এগুলো বাংলাদেশে তেমন একটা ইউজার নাই তো আপনার এই যে আপনার যে অ্যাকাউন্ট যে লাইক যে ফেক বানাইতো এরকম করতে হবে এমন তো ফেসবুকে আপনি চাইলে আপনার নর্মাল পিকচার দিতে পারেন বাকি ফলে আপনার অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার পিকচার চাইবে তো পিকচারটা দিয়ে দিবেন আসসালামু আর আলাইকুম বাকি যেগুলো আছে লিঙ্কডইন ভাই, তারপরে আপনি যে তো লাইক ল্যাপটপে টুইটার ক্লাস এগুলো করেন, বাঙালি তো ইউজার হবে এমন তো যারা মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সার আছে তারা ক্লাস ইউজ করবেন, করে দেখা যাবে। তো এখানে দিলে এই সমস্যা রাস্তা নাই দেখবো আপনারে। বাঙালি লিঙ্কডইন যেও বানাইছে এখন এত কিছু হইতে পারে, হতে হতে class লিঙ্কডইনটা করা। এখনো বাঙালি ইউজ করতে পারে না লিঙ্কডইনটা আমার তো যারা এখন ফ্রিল্যান্সার আছে তারা বেশিরভাগ ইউজ করে যারা প্রফেশনাল আছে তারা ইউজ করে প্রচুর বাংলা পোস্ট তো দেখি আমি এগুলো সব বেশিরভাগ হইলো হয় প্রফেশনাল এরা আর না কোনো জব টপ করে এরা করে আর নর্মাল কোনো ইউজার নাই নর্মাল এতে ইউজার এতে সেটিং করতে পারতো না এটা নর্মাল এতে এগুলো করে না আচ্ছা আহমেদ ভাই আপনি হুতুতি ক্লাস করবেন এই হয়ে গেছে। আসসালামু আলাইকুম শুনলেন আপনি সুজাউদ্দিন ভাই আহমেদ শুনলেন আপনি অনেক কমপ্লেন আছে স্যার মোবাইল দিয়ে ক্লাস আপনি শুনলেন ভাই মোবাইল দিয়ে ক্লাস অ্যালাউ নাই তারপরে আপনি হুতুতি ক্লাস করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা ক্লাস তো হইলে অবশ্যই ক্লাস তো ক্লাসের মতো করতে দুনিয়াত নাই স্যার আইন ফাগাইয়া কোনো ধরনের ফোয়ার দিচ্ছেন স্যার ক্লাসে তো নিয়ম না ক্লাস আমি বইয়া বইয়া হলাম আপনি হুতুতি হলাম তো কিলা ক্লাস কিলা কি কারণ যে অনলাইন ক্লাস হইলো করে কিতে লাই কিতে বলতে খাতা বালিশ লিয়ে ক্লাস লাগে দিবে ক্লাসে তো সবগুলো একটা সিস্টেম থাকে ধরো বুঝতে পারছেন নি আপনারা তারপরে আমরা যে ইউজার নেমটা সেটআপ করছি তো আমরা ইউজার নেমটা তো আমরা এখানে দিতে হবে তো ধরো আমার যে এখানে প্রোফাইল আছে তো প্রোফাইলে যখন আমার ইউজার নেম কিতা দিছে আলহামদুলিল্লাহ नेटवर्क का इसके प्रॉब्लम है আচ্ছা তো আমরা ইউজার নেমটা দেখি আমরা ইউজার নেমটা দেখো কি সেটিং আছে আপনারা শুনবেন নি আমারে শোনা যায় যখন সেটিং এ যাওয়ার পরে এখানে ইউজার নেম আছে ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম তো আপনারা যারা অ্যাকাউন্ট আগর অ্যাকাউন্ট তো এখানে ইউজার নেম দেওয়া থাকবে আপনার ইউজার নেম কিটা আছে তো এখানে এডিটে যাইবা এডিটে যাওয়ার পরে এখানে মাস্ট বি ভেরিফাইড ইউ ক্যান চেঞ্জ ইট আচ্ছা আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড না মোবাইল দিয়ে ভেরিফাই করতে হবে তারপর আমার ইউজার নেম দিব এখানে বুঝছেন তো আমার আগর অ্যাকাউন্টে যাই তো দেখুন এখানে আমার ইউজার নেমটা সেটআপ করা আছে তো আমার যে অ্যাকাউন্ট যেগুলো আছে তো আপনারা যে ইউজার নেমটা দেবা তো ইউজার নেম আপনার যে ইউজার নেম আছে লাইক আমি এখানে জামেল যদি দেই তখন আমার এখানে ক্রস দেখা যায় আমার এই নামটা ইউজ হয়ে গেছে তো আপনারা যখন আপনারা ইউজার নেমটা আগে থেকে চেক করি আনবা তাহলে বুঝতে পারবা যে আপনার ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা আপনারা চেক করি আনবেন লাগে আপনারা আগে থেকে নামটা চেক করি আনবা আনিয়ে দেখবা যে এখানে আপনার নামটা অবশ্যই যেগুলো চেক করি আনবে ওগুলো নামটা পাইবে অ্যাভেলেবল আপনি এখান থেকে আপনার ইউজার নেমটা সেট করতে পারবো বুঝতে পারছেন নি ইউজার নেম কিলা সেট করতাম সেটিং এ যাইবা
আপনার যারা আপডেট আছে, যে আপডেট সেটিং আছে, সেটিং এ প্রাইভেসি যাইবা, যাওয়ার পরে সেটিং আছে, সেটিং এ ক্লিক ক্লাস করব। করব ছিল সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে ইউজার নেম আছে, ইউজার নেম এডিটে যাইবা। এটা যাওয়ার পরে এখানে আপনার যে নাম দিবা, যদি এরকম সবুজ চিহ্ন থাকে এভেলেবল থাকে, যে লাগে ইউজার নেম ইজ এভেলেবল, তো আপনি এখানে ইউজ করতে পারবেন। অথবা যে নাম দেওয়া হলো এই নামটা আপনি ইউজ করতে পারতেন। তারপরে সিকিউরিটি লগইনে যাইবা, যাওয়ার পরে আপনারা যে টু ফ্যাক্টরটা আপনারা এখানে অন করে দিলে, এই টু ফ্যাক্টরটা আপনার অ্যাকাউন্টে হেল্প করে। লাইক আপনার যদি কোনো সময় পাসওয়ার্ডটা এখন জানা যায়, তারপর আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতো না, আপনার মোবাইলে একটা কোড আইব, কোড দেওয়ার পরে সেই অ্যাকাউন্টে লগইন হইতো। সো আপনার টু আচ্ছা ফ্যাক্টর ভাইয়া, মোবাইলে যে কোড আয় এটা মানে কোন নাম্বার থেকে আয়? মানে ফেসবুকে তো আলাদা নাম্বার থাকে না, যে গ্রামীণ ফোন নাম্বার বা টেলিটক কথা জিজ্ঞেস করে যায়। এটা সার্ভার থেকে, সার্ভার দিয়ে অনেকগুলো নাম্বার থেকে, কোনো নির্দিষ্ট নাই। অনেক সময় তারা যে মতো ফেসবুক লিখে আপনার কোডায়, অনেক সময় বিভিন্ন বাংলাদেশি গ্রামীণ রবি নাম্বার দিয়ে কোড। ও না, লিখে হইতাম তো এটা আমার আসলে আমার আর ওরকম তো আমি কনফিউজ হয়ে গেছিলাম। না, এগুলা তা যখন আপনি সাজিয়ে হবে এগুলা সার্ভার থেকে দিয়ে যায়, সেটা কোনো সমস্যা না। এগুলা যে কোনো নাম্বার থেকে আপনি কোডটা লেন করে একমাত্র অনেক বিকাশ সময় তো ভাইয়া কোড আই না। একটা সময় নেটওয়ার্কে প্রবলেম করে লেট হয়, বাট বিকাশে কোনো ফোন দিয়ে এরকম কোডস দেন না। বিকাশের কিছু আছে না, পাবলিক হল আছে, ওলা কোড ফাটায় কোড নেই, এরকম বিকাশ ছাড়া বাকি যেগুলো আছে সিকিউরিটি কোডটা আমরা পাঠাইলে আমরা গেছে আইব না, হইলে তো আমার কথা না। যে ফাটাই এখন তো আমি তখন তো আমরা বুঝতাম পারবো যে আমি ফাটাইছি না অন্য কোনো কেউ ফাটাইছে। আমার অ্যাকাউন্ট অন্য কেউ সিকিউরিটি পাঠাইতে পারে। জি অবশ্যই ট্রাই করতে পারেন। যদি পাসওয়ার্ড ফাইলে ট্রাই করতে পারেন, তখন আপনার লোকালক ঢুকে পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। নতুন মুরগি বাইরে আর কি ফিশিং সাইট দিয়ে খাই ফেলাইতে পারে যারা মোটামুটি ফিশিং সাইট বানাইতে পারে। যে কোনো সময় কেউ কোনো লিংক দিলে লিংকটা আপনার লিংকটা অবশ্যই পড়বা, লিংকটা দেখবা যদি যে লাইক নরমালি এরকম .com থাকে, তাইলে বুঝবে যে লাইক সুন্দর একটা নাম থাকে .com থাকে, তাইলে জিনিস ফিশিং আইডি গুলো দেবা এখানে এক মাস এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানে .com .in ওরকম থাকে। যেগুলা সাইট আপনার বিশ্বস্ত বুঝবে, এগুলা আপনাকে দেখলে বুঝতে হবে যে লাইক কোনগুলা সাইট নরমালি সাইট। অনেকগুলা যেগুলা ফিশিং আইডি এগুলা দেবা, সাইট গুলা দেখলেও বোঝা যায় এগুলা দেখুন যে কোনো ঝামেলা আছে। নরমাল যেগুলা মানে বালা সাইট এগুলা দেবা ওইরকম নরমাল কোন ওয়ার্ড থাকে, নরমাল .com থাকে ওরকম থাকে। এখানে যে মাঝখানে 1 2 লাস্টে যে facebook.com লগইন ওরকম কিন্তু থাকে না। facebook.com ওরকম পাইছো না, facebook.com লগইন দিয়ে কোনো সময় দেবে না। facebook.com দেবা, ফিশিং আইডি গুলো যখন দেখা দেবা যে কোনো একটা সাইটের নাম থাকে, তারপর পরে এখানে দেওয়া থাকে যে facebook.com লগইন দেওয়া থাকে। তো যে কোনো সাইট হোক, যে কোনো এগুলা সাইট আপনারা যদি কোনো সময় শেয়ার করে লিংকও ক্লিক করবার আগে বুঝে শুনে ক্লিক করবা। কোনো সময় কোনো ফ্রি অফার দেখে যে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেবা যে বিকাশে 2500 টাকা দেন, তো ব্ল্যাক ব্যাংকে টাকা দেন, এটা লোভো করবা না, লোভো করে ক্লিক করবা না। মাঝে মাঝে যে ইও আয় 40 জনকে শেয়ার করো, শেয়ার করলে 40 জিবি ফ্রি দিব 4G। এটা ফাউল, এটা সব ফাউল, এটা সব দামটা। আর তারপরে অনেকে শেয়ার করা যে লাইক আপনি 100 জনকে শেয়ার করেন, আপনি 12 দিন শুরু করবো টাইপ সব হলো ফাইল দাম এগুলো। তো এখানে টু ফ্যাক্টর নেটফ্লিক্সে ফ্রি দিছে বহুত দিন এগুলাও। আচ্ছা, এটা সবগুলা যতগুলো ফ্রি অফার পাইবা দামি সবগুলা বুঝবা যে আপনার কোনো একটা ক্ষতি আছে এখানে। সবগুলাতে একটু সাবধান, এগুলা ফ্রি দেখে লোভে লোভ ফাওয়া দিবা না। তো টু ফ্যাক্টর অন হয়ে দিবা, তারপরে অ্যাপস এন্ড ওয়েবসাইট। তো আমরা অনেক সময় অনেকগুলা অ্যাপসের লগে আমরা ফেসবুকটা কানেক্ট করিয়ে দিই। লাইক আমরা যখন লুডো গেম খেলাই বা বিভিন্ন গেম খেলাই, গেমও বা অনেকগুলো সাইট আছে যেগুলোর লগে আমরা অ্যাকাউন্টটা অ্যাড করে দিই। তো আমরা যদি অ্যাকাউন্টটা অ্যাড করে দিই, কিন্তু আমরা যদি অ্যাপসটা মানে আনইনস্টলও দেই, কিন্তু আপনার অ্যাকাউন্টের লগে কিন্তু তার যে অ্যাপস এটা কানেক্ট হয়ে গেছে। তো যেগুলা হার্মফুল এগুলা কিন্তু ক্ষতিকর, আপনার ফেসবুকের তথ্য নিতে পারে। যেগুলো অ্যাকাউন্ট আপনি কানেক্ট করে দিবে এগুলা কিন্তু ক্ষতিকর, কিন্তু যেগুলো ক্ষতিকর আছে এগুলা কিন্তু নির্ভর আপনার ফেসবুকে সবগুলো তথ্য নিতে পারবো। তো নর্মালি যেগুলা ভেরিফাইড আছে লাইক ফাইবার ক্যানভা এগুলো ভেরিফাইড আছে, এগুলো কোনো দুর্নীতি করে না। তো আপনি যদি চাই অনেক সময় দেখলা যে লাইক আপনি অনেকগুলো অ্যাপসের লগে কানেক্ট করলেছেন, তারপর রিমুভ করতে, তো আপনি অ্যাপস এন্ড ওয়েবসাইটে যাইবা, যাওয়ার পরে এখানে দেখেন, এখানে আপনি দেখাইবো যে আপনি কোনগুলা
অ্যাক্টিভ আছে, আপনার অ্যাকাউন্টের লগে অ্যাক্টিভ আছে। তারপর এখান থেকে আপনি জাস্ট ক্লিক করি এখানে রিমুভ দেন, তাহলে অ্যাকাউন্ট থেকে আপনার তার যে ফাইবার যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করা আছে হাটিয়ে যাব। ক্যানভা থেকে যদি দেই ক্যানভা থেকে এটা হাটিয়ে যাব, জাস্ট রিমুভ দিবা, রিমুভ দিলে এটা হাটিয়ে যাব। যারা আমরা অ্যাপস অনেক সময় অ্যাপস বা ওয়েবসাইট আমরা কানেক্ট করে দিই, আমরা সাইটের ফেসবুক অ্যাকাউন্টও কানেক্ট করে দিই, তো এটা আমরা এখানে রিমুভ করতে পারি ইজি। বুঝতে পারছেন নি কোন জায়গা থেকে রিমুভ করবা? তো আবার দেখাইল সেটিং আছে। আমি আর একটা জিনিস এড করতাম চাই, ওই জিনিসটা হইলো কি ফেসবুকে ইদানিং তারা অ্যালগরিদমও বেশ কিছু চেঞ্জ আনছে। এর মাঝে হইলো কি আপনার হইলো কি ফেসবুকের বাড়া যে অ্যাক্টিভিটিস গুলা এগুলোও তারা এখন খুব সুন্দর করে ট্র্যাক করতে পারে। তো এগুলো আপনারা অনলি মিউ করে রাখি নিবা, তারা দেখাই দিলে। তো এখানে অ্যাপস এন্ড ওয়েবসাইট আছে, অ্যাপস এন্ড ওয়েবসাইটে যে বাস এটা আপনারা গেলে দেখতে পারবেন এখানে অ্যাপস এন্ড ওয়েবসাইট আছে। অ্যাপস এন্ড ওয়েবসাইটে গিয়ে এখানে আছে যে আপনার যেগুলো আছে অ্যাক্টিভ আছে দেখাইবে কোনগুলো অ্যাক্টিভ আছে। তারপরে এক্সপায়ার যদি আপনাদের কোনো এক্সপায়ার হয়েছে, লাইক আমি যেগুলো অ্যাকাউন্ট দিয়ে করছিলাম এগুলো এক্সপায়ার হয়ে গেছে, তো এখান থেকে আপনি এগুলো রিমুভ করতে পারেন। রিমুভ দিলে রিমুভ হয়ে যাব। তারপরে এখানে রিমুভ মানে আপনি কোনগুলো রিমুভ করছেন এগুলো দেখা, লাইক আমি ওটা রিমুভ করছি, এখানে দেখা যায় এটা রিমুভ করা আছে। এতটুকু বুঝতে পারছেন আপনারা? আমরা অ্যাকাউন্টের যেগুলো কাজ আছে অ্যাকাউন্টের কাজগুলো আমরা শেষ। অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা তাহলে কই সবাই বুঝতে পারছেন না সবাই নানি? অমনি সমস্যা নাই করো মনি তো আপনার পেজ আছে নি, পার্সোনাল পেজ আছে নি আপনার? পেজ করছিলাম তবে ইয়ে করছি না। টাকা কত তুলবা যেমন আমার একটা ফোন দিয়ে দিতা। তো আমরা অ্যাকাউন্টটা সাজাইলাম একটা প্রফেশনাল যারা দেখাইছিলাম ওই রকম একটা প্রফেশনাল আমরা অ্যাকাউন্টগুলো সেটআপ করে দিবা। আপনার স্কিল দিয়ে তারপর যেগুলো আছে এগুলো একটু সেটআপ করে দিবা। তারপর আপনারা যে কভার পিকচার আছে কভার পিকচারটা ডিজাইন করবা, প্রোফাইল পিকচার দিবা, এগুলো তো আপনারা কাজ করবা। তারপর যেগুলো কইলাম যে লাইক আপনারা যে ফাইবার দিয়া ফাইভ স্কোয়াড এগুলো যেগুলো আছে এগুলো দিবা। তারপরে আপনারা আস্তে আস্তে যখন আপনারা যে সোশ্যাল মিডিয়ার সাইট যেগুলো হইব সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনারা লিঙ্ক আপ করে দিলেই আপনার সাইটের লগে আপনার মানে অ্যাকাউন্টের লগে। তারপরে আপনার যখন মার্কেট প্লেসে যাইবা তখন মার্কেট প্লেসে এখানে অ্যাড করে দেব। তো একটা জিনিস হইলো এখানে যে এডিট ফিচার আছে, ফিচার যেটা আছে এটা হলো আপনার বিভিন্ন যে পিকচার যেগুলো, তো আপনার আমার এখানে লাইক আমি কেন যেগুলো দিছি লাইক যে আমি যেগুলো কাজ করছি এগুলো কিছু এক্সাম্পল লাইক যে আমি পেমেন্ট যেগুলো আছে এগুলো দিছি। আপনারা তো এখন তো এগুলো কাজ করছেন না, তো আপনাদের এগুলো নাই, পিকচার এগুলো নাই। তো আপনারা এখানে কিতা করতে পারেন যে লাইক আপনারা এখানে মার্কেটিং রিলেটেড আপনারা পিকচার আনি এখানে অ্যাড করবেন। এটা তো যেটা আপনার যে আপনার যে অ্যাকাউন্ট যেটা এটা হলো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আপনার এখানে আপনার ছবি না দিয়া, আপনার ছবি ফিচার না দিয়া আপনি আপনার যে লাইক মার্কেটিং রিলেটেড যেগুলো পিকচার আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইও ও রিলেটেড পিকচারগুলো আনিয়ে আপনি কেন সেই বই রাখতে পারেন। তাইলে ক্লায়েন্টকে যদি কোনো সময় আপনার প্রোফাইল ভিজিট করে তাইলে বুঝতে পারবো যে লাইক আপনার এগুলো প্রতি ধারণা আছে, ওগুলো কাজ করবে। বুঝছেন নি? ও রিলেটেড ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং যেগুলো আছে ও রিলেটেড আপনার পিকচার বানিয়ে আপনি কেন সেই বই রাখবেন। ক্লায়েন্ট চোখ করে নিয়ে আসুন ভাই, ওরিজিনাল পিকচারগুলো নিয়ে আপনারা অ্যাড করে রাখবো। আপনার কিছু করে এখন মাসুম ভাই 9000 কোন যে কথা বলতে ঘুমাই গেছেন মনে হয় মাসুম ভাই।
ওইটা একটা সাহায্যে অ্যাক্টিভিটি দিতে হয় জন্য কি তা পাসওয়ার্ডটা পাসওয়ার্ড আবার রিসেট করতে আচ্ছা এখানে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি দিয়ে আপনি এখানে ম্যানেজ করতে হবে আপনার অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো আপনি পার্সোনালি অ্যাড অ্যাক্টিভিটি লিখতে পারেন আপনার যেগুলো আছে এগুলো যেমন হাইড করতে পারেন এখানে হাইড গেলে এখন পাসওয়ার্ড সেভ হবে তো পাসওয়ার্ডটা আমার বর্তমানে কোনো নাই তো আমরা অ্যাকাউন্টের মোটামুটি কাজ শেষ আমরা যে অ্যাকাউন্টের কাজ যেটা করছি আমরা অ্যাকাউন্টের কাজ শেষ তো আমরা মেন এখন কাজ আমরা যে কাজটা হবে আমরা যে পেজ দিয়ে কাজ করব পেজ নিয়ে আমরা কাজ আছে তো আমরা পেজ দিয়ে কাজ করতে আমরা লাইক আমরা এখন পেজে ক্লিক করলাম তারপর এখানে দেখাবো যে ক্রিয়েট নিউ পেজ তো আমরা ক্রিয়েট নিউ পেজে যাইবো তারপরে কেন আগে দুইটা অপশন থাকতো যে কেন যে লাইক যে পেজ দুইটা পেজ করে এটা হলো পার্সোনাল পেজ এটা হলো বিজনেস পেজ তো আমি যখন এখানে দেখা যাচ্ছে যে লাইক বিজনেস আর ব্র্যান্ড আর এখানে কমিউনিটি ফিগার এখন নতুন যে এখন নতুন আপডেট যারা ফেসবুক আনছে সরাসরি এখানে দেখাইলা যে লাইক এখানে পেজের ইনফরমেশন নাম দেওয়া লাগে ক্যাটাগরি দেওয়া লাগে ডেসক্রিপশন দেওয়া লাগে সরাসরি এখন দেখায় আর আগে যখন দেখাইতো যে পেজে গুলো দেখাইতো বিজনেস আর ব্র্যান্ড আর কমিউনিটি পাবলিক ফিগার তো বিজনেস আমরা যেগুলো কাজ নিয়ে যেগুলো পেজ নিয়ে কাজ করি আমরা সবসময় বিজনেস আর ব্র্যান্ড নিয়ে কাজ করি আমরা পেজ ক্রিয়েট নিয়ে আমরা সার্ভিস আছে লাইক আমরা যদি পেজ সেটআপ করতে পারি আমরা ক্লায়েন্টকে ওরকম অটো কাজ দিয়ে যেতে লাগে একটা পেজ খুলিয়ে দেওয়ার লাগে তো এই যদি আমরা পেজ খুলিয়ে দেওয়ার লাগে হয় তাহলে আমরা অবশ্যই তার বিজনেস ও ব্র্যান্ডের পেজ খুলিয়ে দিব তো তখন এখানে গেলাম গেট স্টার্ট দিলাম দেওয়ার পরে এখানে যে নেম ইউর পেজ আপনার পেজের নাম দিতে তো আমরা বেসিক্যালি আমরা প্রত্যেকের লাগে এখন একটা করে পেজ বা দুইটা করে পেজ করবো তো আপনার চাইলে আপনার যে লাইক যে লক্ষ্য যেটা আছে ওই লক্ষ্য নিয়ে লক্ষ্য যে লাইক আপনি ফিউচারে যদি মার্কেটিং সার্ভিস দিতেছেন সেই সার্ভিস দিতে পারেন আপনি যদি যে মার্কেটিং করতেছেন যে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতেছেন তাহলে প্রোডাক্টের মার্কেটিং নিয়ে আপনি কেন পেজের নাম দিতে পারেন তো তারপরে এখানে আপনি পেজের নাম দিবা যে লাইক আপনার পেজে আপনার যেটা সার্ভিস আছে লাইক ওই সার্ভিসটার নাম দিয়ে দিবা আমি এটা দিলাম ডিএম সার্ভিস তারপরে এখানে আছে ক্যাটাগরিটা অবশ্যই ইম্পর্টেন্ট আপনি কোন ক্যাটাগরি কাজটা করা ক্যাটাগরিটা অবশ্যই ইম্পর্টেন্ট তো আপনার ডিএম সার্ভিসটা কোন ক্যাটাগরির পড়ে বা আপনার যে আপনি যে প্রোডাক্ট সেল দিলা ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির পড়ে ওই ক্যাটাগরিটা আপনার বুঝতে হবে বুঝি অবশ্যই আপনাকে ক্যাটাগরিটা দিতে হবে তো লাইক আমি ডিএম সার্ভিস দিলাম মার্কেটিং সার্ভিস ক্যাটাগরিটা দিলাম মার্কেটিং এজেন্সি দিলাম এখানে মার্কেটিং এজেন্সি দিলাম এখানে অনেকগুলা ক্যাটাগরি দেওয়া যায় তো আপনার যেটা ক্যাটাগরি আপনার যেটা দরকার আপনি এখানে দিয়ে দিলা তারপরে অ্যাড্রেস যেটা আছে আপনার যে অ্যাড্রেস কোন জায়গায় আপনার যে মার্কেট আপনার যে পেজের সার্ভিসটা বা যে কোন জায়গায় কোন প্লেসে পড়ছে তো আপনার এখানে অ্যাড্রেস আছে তো আপনার অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তারপরে পোস্টগুলো আপনারা সবাই পোস্ট করে জানেননি পোস্টাল কোড যেটা সবাই জানেননি আপনারা জি 3100 সিলেটে আর কোনো জায়গাতে আছে একটু বেশ কম আছে যারা হেড পোস্টার লাগে না এরা একটু কম আমরা সিলেট যারা আছি সবার মোটামুটি পোস্ট করে হইলো 3100 আর নরমালি আমরা যারা থাকি তারা অনেক করে চেঞ্জ থাকে আপনারা ইউনিয়ন ভিত্তিক সবার পোস্ট করতে হবে তো যদি না পোস্ট করে না জানেন আপনারা যদি পোস্ট এলাকায় পোস্ট করে না জানেন তবে 3100 ইউজ করতে পারবেন তারপরে ফোন নাম্বার হলো অপশন 3100 তো সিলেট রানী 3170 মুল্লাপুর হলো 3170 আলাউতা ইউনিয়ন হলো 3170 হেড পোস্টার লাগে যারা আছে সব 3100 সারা সিলেটের ভিতরে আর সেরকম গ্রাম মানে নাও জানেন 3100 ইউজ করতে হবে এখন আপনি সিলেটের ভিতরে এগুলো ইউজ করতে পারবেন
তারপরে ফোন নাম্বারটা হলো অপশনাল ফোন নাম্বার, আপনি চাইলে আপনার অবশ্যই মার্কেট আপনি যখন প্রফেশনালি খুললে তখন আপনার অবশ্যই নাম্বারটা দিবা, যদি না যদি না করেন তাহলে আপনার ফোন নাম্বার দেওয়া লাগতো না। তারপরে কেন এই টিকটিনার অর্থ কি তখন এই আমি যদি টিকটিনাটা দিয়া দেই তাহলে কি তৈরি রেজাল্টটা কি তাই? ডোন্ট শো মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটা শো করতে না। আমি তো এখানে অ্যাড্রেসটা দিলাম, তো মেইনলি ওই জায়গায় আমার অ্যাড্রেস দিলে শো করে, লাইক আমার প্রতিষ্ঠানটা কোন জায়গায় এখানে শো করবার লাগে দিছি। আমি যদি এখানে ডোন্ট শো দিলে তাহলে তোমার রেজাল্টটা লাভ হইলো নিতে পারো। জি না, জাস্ট আমার সিটিতে দেখাইবো, সিলেট দেখাইবো, আর তো বাংলাদেশে দেখাইতাম, বাকিগুলো দেখাইতাম। আমি তো বেসিক্যালি যখন আমি এখানে অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেসটা দেওয়াটা মেইন রিজনটা হইলো যে লাইক আমি কেন আমার যে অ্যাড্রেস এটা আছে এটা শো করার লাগে। তারপর আমি কন্টিনিউ দিলাম। তারপরে কেন হয়েছে এটা প্রোফাইল পিকচার, আমি কইলাম যে ফেসবুকে প্রোফাইলে যে এরকম প্রোফাইল পিকচার থাকে, কাভার পিকচার থাকে, এই পেজও একটা প্রোফাইল পিকচার থাকে এবং কাভার পিকচার থাকে। তো আমরা এখান থেকে আপলোড প্রোফাইল পিকচার দিয়ে দিব, স্কিপ করা যায়। তারপর আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব। তারপরে এখানে কভার পিকচারটা অবশ্যই আমরা কভার পিকচার যা লাইক আমরা যে পেজ আছে পেজের নাম দিয়ে আমরা সুন্দর একটা কভার পিকচার ডিজাইন করব। আমরা যে পেজের নামটা দিব আমরা কোনো সার্ভিস দিলে আমরা সংক্ষেপে তার সার্ভিসও কিছু অংশ দিতাম পারি, অথবা আমরা যে পেজের যে ডিটেইলস আছে আমরা ডিটেইলসগুলো দিয়ে আমরা একটা কভার পিকচার আমরা ডিজাইন করতাম পারি। তো এখান থেকে আপনারা আগে ডিজাইন করে রাখতে পারেন, অথবা নাম দেওয়ার পরে আপনারা ডিজাইনটা করতে পারেন, ডিজাইন করে দিতে পারেন। হইলো আমার পেজটা রেডি হয়েছে, বাট এখন সেটা বাকি আছে। তো হইলো আমার পেজ হইলো কভার পিকচার, হইলো আমার পেজের প্রোফাইল পিকচার, এটা কভার পিকচার। তো আমরা কভার পিকচারটা করছি লাইক আমার যে পেজের নামটা আছে ওর নামটা দিয়া সাইটে আমি কিরকম সার্ভিস দিব ও সার্ভিসগুলো আমি কেন দিতাম পারি, অথবা আমি সুন্দর একটা লোগো আমার সার্ভিস আমার পেজের একটা সার্ভিসের লোগো বানাইতে পারি, লোগো বানাই আমি কেন দিয়া দিতাম পারি। তারপরে এখানে আছে এখানে আছে এড এ বাটন যাওয়ার পর এড এ বাটন বুঝিনি লাইক এড এ বাটন হলো যে আমরা বিভিন্ন পেজে আছে এখানে যে দেখা যায় শপ নাও, তারপরে এখানে দেখা যায় ডাইরেক্ট মেসেজ দেওয়ার লাগে, তারপরে যে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া লাগে। ওইরকম আমরা এখানে এড এ বাটন দিয়ে একটা আনতাম পারি। এড এ বাটন যাওয়ার পরে এখানে ফার্স্ট অপশন আছে মেক এ বুকিং উইথ ইউ, কন্টাক্ট ইউ, লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, শপ উইথ ইউ, আর ডাউনলোড ইউর অ্যাপ অর প্লে ইউর গেম। তখন যে ফার্স্টার তো কিতাব বুঝাইছে ফার্স্টার কাজ কিতাব, প্রথমটার কাজ কিতাব। কোনো সার্ভিসের লাগে আমার বুক করবার লাগে, তারপরে বাদরটা আমার লাগে কন্টাক্ট করবার লাগে, বা এবারে আর মোরে বট আমার বিজনেস সম্পর্কে জানবার লাগে বিস্তারিত। আমি যদি একটা দেই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, তাহলে আমার কিতা লাগবে কোনটা? ওয়েবসাইট, যে ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের অ্যাবাউট মি আর কি সেকশন, যে আমার কাছে কোনো একটা ওয়েবসাইট দেওয়া যায় না, আমার বিস্তারিত আলোচনা আছে এখানে আমি এখানে ওয়েবসাইট দিতাম পারি। তারপর মেক এ বুকিং উইথ ইউ, লাইক এখানে আমরা বিভিন্ন সময় দেখি যে রিসোর্টও দেখি বা বিভিন্ন হোটেল দেখি এরকম দেখা যায় লাইক তারা এখানে বুকিং করা লাগে, আমি কোন ডেট লাগে বুকিং করতাম সেটা এখানে দেওয়া যায়। তারপরে কন্ট্যাক্ট ইউ মানে এখানে আপনার লাগে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো। তারপর শপ উইথ ইউ, আমরা বিভিন্ন দেশে যেগুলো সার্ভিস যে লাইক প্রোডাক্ট যেটা সেল দেয় তারা এরকম থাকে শপ উইথ ইউ, তারা এখানে ওয়েবসাইট দেওয়া থাকে, তো যে ওয়েবসাইট তারা প্রোডাক্ট সেল দেয় ওই ওয়েবসাইটে দেওয়া থাকে। আর ডাউনলোড ইউর অ্যাপ অর প্লে ইউর গেম, তো একটু আমরা বিভিন্ন যে বড় বড় অ্যাপসর যেগুলো পেজ দেখি ওগুলো দেখা যায় লাইক ধরো নেটফ্লিক্স বা নেটেলার, তারপরে পায়োনিয়ার যেগুলো আছে তারা যে অ্যাপস আছে অ্যাপসটা এখানে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিলে গুগল প্লে লিঙ্কটা দিয়ে দিলে যাতে এখানে ক্লিক করলে গুগল প্লে যায় এবং এখান থেকে ডাউনলোড করতে পারে।
তো আমরা লাইক কোনটা বেস্ট এখন পঞ্চায়েত কন্ট্রাক্ট ইউ তো আমরা তো ওয়েবসাইট নাই বা আমরা তো অ্যাপসও নাই, তো আমরা এখান থেকে সরাসরি আমরা কন্ট্যাক্ট করে দিতে পারি। তো কন্ট্যাক্টও দিলাম, তারপরে এখানে আছে কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, কল নাও, সাইন আপ, সেন্ড ইমেল, হোয়াটসঅ্যাপ। তো আমরা লাগি কোনটা বেটার? হোয়াটসঅ্যাপ বা ইমেল সবচেয়ে ইজি যেটা আমরা ভালো হয় সেন্ড মেসেজ বলা, সেন্ড মেসেজটা আমরা লাগে সবচেয়ে ভালো। হোয়াটসঅ্যাপে লাগে নাম্বার দেওয়া লাগে, যার যখন নাম্বার সমস্যা হতে পারে লাগে নাম্বার মেসেজ দিয়ে। তো আমরা লাগে সবচেয়ে ভালো যে সেন্ড মেসেজটা। তারপর নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এখানে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারটা সিলেক্ট করে দিবা, দিয়া ফিনিশ দিলাম। তখন এখানে সেন্ড মেসেজ নামে একটা বাটন এড হয়ে গেছে। আমি এখানে চেঞ্জ করতাম চাই তাহলে আমি যে দেখান আমি আমার কলম অপশন এখানে আমি চেঞ্জ করতাম পারি। এখানে তারপর কলম অপশন দেওয়া থাকে, এখানে এডিট করা যায়। তো এখানে এডিট বাটনে যাইবা, যাওয়ার পরে এখান থেকে আপনি এডিট করতে হবে, এডিটে যাইবা, যাওয়ার পরে এখান থেকে আপনি সেভ আবার এডিট করি আপনার যেটা দরকার এটা দিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন না তোর পর্যন্ত? যারা নতুন আইছেন বুঝতে পারছেন নি? সাব্বির, তারপরে ফাহমিদা, মাহমুদ বুঝতে পারছেন? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা সাব্বির, আপনার ওই যে নাম চেক নাম ইউজার নেম তো সেটা করতে পারবা? জি স্যার পারবো। ইউজার নেমটা namechecker.com এ গিয়ে ইউজার নেমটা দেখে নিবা। ইউজার নেম কিলা ইউজার নেমটা রেডি করেন, namechecker.com আছে, namechecker.com থেকে গিয়ে আপনাদের নাম যেগুলো আছে নামগুলো দেখে নিবা। জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখন ব্রেক হয়ে যাইবো, ব্রেক থেকে দেওয়ার পরে বাকি গেলা যা আছে আমরা কাজ করবো। ব্রেকটা হইলো 11:25 পর্যন্ত, বুঝছেন? এবিতে আপনারা একবার ডিপেন্ড করে আপনার চাহিদার উপরে আপনি কিটা করতে চাইরা। মাসুম ভাই কই গেছো? বিয়া যাই রাখি কইয়া যা না আক থাকে ও আক মানে আচ্ছা ঠিক আছে সাদা কই মনে হয় সাদিজের ভাই রেকর্ড হইছে নি ক্লাস? আলহামদুলিল্লাহ রেকর্ড চলে, বাক্কা বড় বড় ফাইল হই যায় এখন দেখি। আচ্ছা আনলিস্টেড তো দিন, তো আমি আর চেক করছি না, আনলিস্টেড থাকে তো ভিডিও? আনলিস্টেড থাকে। চেকটা ওটা একটু খেয়াল মানে খেয়াল করে দিবেন না, এটা তো বুঝলা তো ক্লাসের ভিডিও সমস্যা বুঝছি। আর মাসুম ভাই একটু গেছেন কি আর কি তার ফ্রেন্ডের জন্য বনির আখত আজকে আমার কথা কইবার লাগে। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা আছেন কাজ শুরু করে দিন। যারা এটা আপনারা এখন পেজ বানাইবা, আপনাদের যারা অ্যাকাউন্ট দরকার অ্যাকাউন্ট বানাইবা, আর পেজেরও ইউজার নেম দেওয়া লাগে, আর বাকি পেজের সবগুলো ডিটেইলস ইনশাআল্লাহ আগামী কালকে বাকি পেজের সব আছে, পেজ গ্রুপ আছে, বাকি সবগুলো দেখানো হয়ে যাবে। তখন আপনারা পেজটা বানায়, পেজ আপনারা ডিপেন্ড করে আপনারা লক্ষ্যের উপরে আপনারা কি রকম সার্ভিস দিতে কি রকম কাজ করতে পারবেন নির্ভর করে। পেজের ইউজার নেম আলাদা করব না, পেজের ইউজার নেম আলাদা দেওয়া যায়। এই ইউজার নেমটা পেজের ইউজার নেম কি রাখতে হবে কালকে আগামী কালকে দেখানো। এখন জাস্ট পেজটা ক্রিয়েট করুন, পেজের কভার পিকচার ডিজাইন করুন, কভার পিকচার ডিজাইন করে পেজের কভার পিকচার দিন। আর যারা অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট করতে জি ভাই পেজের ইউজার নেম আলাদা হইব। যে পেজের ইউজার নেম আলাদা, কিন্তু অ্যাকাউন্টের আর ইউজার নেম আর পেজের ইউজার নেম সেম হইতো না, আলাদা হইতো। আর যারা অ্যাকাউন্ট অলরেডি আছে ফেসবুক অ্যাকাউন্ট, তারা স্কিল যেগুলো আছে দেখাইলাম এগুলো ফাইবার টাইবার যেগুলো কাজ আছে এড ওয়ার্ডপ্লেস এগুলো এড করবো। বেস্ট মনে হয় নতুন একটা করলে যে আপনারা যদি মনে করেন যে পার্সোনাল আপনার যে পার্সোনাল একটা অ্যাকাউন্ট আছে আর প্রফেশনাল আলাদা রাখতে তাইলে একটা পারো আপনারা ইচ্ছা। আর যদি চাইন যে না আমরা একই অ্যাকাউন্টে দুইটা সার্ভিস দিতাম তাইলে আপনারা ইচ্ছা। বাট বেস্ট হইলো যে লাইক দুইটা অ্যাকাউন্ট আছে, একটা পার্সোনাল একটা প্রফেশনাল। भैया জি তোমার অন্য কোনটি ফিজও আলাদা ইউজার নেম করা লাগবে?
যে পেজে ইউজার নেম আলাদা, পেজের নাম আর শর্ট ফর্ম দিয়ে আপনি ইউজার নেম দিতে পারবেন। কিন্তু এখানে আগে ইউজার নেম কি সেটআপ করতে হবে। ভাই নতুন অ্যাকাউন্ট পায় কি পেজ সেটআপ করব খুলবো নি? আপনার ইচ্ছা, পেজ কি নতুন অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট দিয়ে পেজ খোলা যায়। অ্যাকাউন্টটা হইলো ফেসবুক অ্যাকাউন্টটা নির্ভর করে আপনার মাইন্ডের উপর, যে লাইক আপনি যদি চান যে পার্সোনাল অ্যাকাউন্ট আলাদা থাকতো, তারপরে জিও অ্যাকাউন্ট থাকতো, প্রফেশনাল অ্যাকাউন্ট আলাদা থাকতো, তাহলে একটু আপনার বিষয়। আর যদি চাই না দুইটা এক অ্যাকাউন্ট দিয়ে আপনি দুইটা পার্সোনালও চালাইতে ওগুলো থেকে মার্কেটিং করবো, তাইলে আপনার একটা দিয়ে করতে পারবেন। আর সুন্দর হইলো দুইটা জিনিস আলাদা থাকলে সুন্দর। পেজে কি নিজের নাম দেওয়া যায় না? অন্য আমি যে সার্ভিসগুলো দিব ওগুলোর উপর ভিত্তি করে পেজের নামটা হইলো আপনি যদি আপনার পার্সোনালি পেজ করেন তাহলে আপনার পার্সোনাল নাম দিন। আর যদি আপনি কোনো লাইক আপনার মার্কেটিং সার্ভিস দিতেছেন তাহলে মার্কেটিং সার্ভিসের নাকি কোনো একটা ইউনিক নাম দিবেন। আর যে মার্কেটিং সার্ভিস সেম নাম না, আগের নামটা অবশ্যই দেয়া বা গুগল ও ফেসবুকে সার্চ দিয়ে আপনি যে ইউনিক নামটা দিলা এই নামটার আছেন চেষ্টা করবা যে ইউনিক নাম থাকতো। এই নামে যখন সার্চ করবো শুধুমাত্র আপনার নামটা পাইতো, লাইক আপনার পেজের নামটা ওই রকম নাম দিবেন, বুঝছেন? যে লাইক হিসেবে যে মার্কেটিং সার্ভিস ওই রকম না, একটা ইউনিক নাম দিবা। যে ইউনিক নাম আপনারা আগে ফেসবুকে সার্চ করে দেবা যে এই নামটা আসলে আছে, যদি না থাকে তাহলে দিবা। তাহলে মনে সুবিধা হইলো যে নামটা আপনার ইউনিকটা হলো। সেকেন্ড হইলো আপনার নাম সার্চ করলে ইজিলি আপনার অ্যাকাউন্টটা পাই, আপনার পেজটা পাই। সেম নামে অনেকগুলা পেজ আছে, এগুলা বুঝতে মানে অসুবিধা যে কার অ্যাকাউন্ট কার পেজ কোনটা। তো আপনি যদি এখানে ইউনিক নাম দেই তাহলে শুধুমাত্র এটা আপনার নামে আপনার যে অ্যাকাউন্ট বা আপনার পেজ এটা বোঝা গেল ইজিলি। ভাইয়া প্রফেশনাল লাগে যেটা খোলা হইব এটা কি ইমেল দিয়ে খুলতাম না নাম্বার দিয়ে, কোনটাতে খুললে বেস্ট? সব অ্যাকাউন্টও জিমেল দিবা, যে কোনো এখন তো ফেসবুকে জানি না নাম্বার দিয়ে খোলা যায় কিনা, বাট এখন ইমেল দিয়ে খুলবা সবসময়, প্রফেশনাল ইমেল দিয়ে নাম্বার দিয়ে খুলে যারা বাচ্চা যারা আছে তারা ইমেল খুলতে পারবে, তারা লাগে। আপনারা হইলে আমাদের প্রফেশনাল কাজ, আপনারা নিজেরা এখন প্রফেশনাল ডিজিটাল মার্কেটে চিন্তা করতে নিজের ভিতরে একটা ফিল আনতে যে আমরা যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হইলাম ওরকম একটা ফিল থাকতে ভিতরে। ডিজিটাল মার্কেটার হিসাবে মোটামুটি একটা ভাব আইতে ঠিক না নি স্যার? জি অবশ্যই। আচ্ছা ভাইয়া ফেসবুক পেজ যে মানে ফেসবুক কিতা খাস করাইব মানে আমরা খাসটা কি করব? আচ্ছা, তো ফেসবুকের কাজ হইলো ফেসবুক যে পেজ আছে ফেসবুকের পেজ দিয়া আমরা মার্কেটিং করবো। আমরা ফেসবুকের পেজ আমরা ক্লায়েন্টে যে ফেসবুকের যে কাজ করি ফেসবুকের কাজটা হলো তার পেজ আমরা ম্যানেজ করি, তার পেজ মার্কেটিং করি, তার পেজ বুস্টিং করি। আর সব যেগুলো ফেসবুকের যেগুলো সবগুলো কাজ হয় ফেসবুকের পেজ দিয়ে কাজ হয়। পেজ দিয়ে মার্কেটিং করা, পেজ দিয়ে বুস্টিং করা, পেজ দিয়ে ট্রাফিক আনা, সবগুলো পেজ দিয়েও করা। তারপরে ফেসবুক পেজ আপনি যদি মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেসে গিয়ে যদি দেখেন যে ফেসবুক পেজ ক্রিয়েটর যে সার্ভিস আছে, ফেসবুক পেজ ক্রিয়েটর সার্ভিস আছে, শুধুমাত্র ফেসবুক পেজ মোটামুটি সুন্দরভাবে সেটা করে দিতে পারলে, কাভার পিকচার ডিজাইন করে দিতে পারলে এগুলো তো $10 থেকে $400 পাওয়া যায়। আচ্ছা ভাই আমরা এটা ফ্রিল্যান্সিং সাইটেও তখন কাজ নাইনি, ফ্রিল্যান্সিং সাইটে কাজ নেই মানে আপনার তো সবসময় খালি ফাইবারের কথা কইরা ও কইরে দিগাইরাম যে এটা কি আমরা কাজ উইতো নাই না, জাস্ট ওই ফাইবারে দিয়ে কাজ করা লাগবে। আমরা আগে আমরা অ্যাকাউন্ট বিল্ড আপ করা বাদে আমরা ফাইবারও যাইনি। ফাইবার মার্কেট প্লেস তো ফাইবার আমরা অটোমেটিকলি কাজ দেয়। আর সোশ্যাল মিডিয়া হইলো আমরা সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্ট জোগাড় করতে হবে। নতুন অবস্থায় আপনারে মার্কেট প্লেসও কাজ পাইতে সমস্যা হবে, কারণ মার্কেট প্লেসে প্রচুর ক্লায়েন্ট অলরেডি আছে, সেলার প্রচুর আছে।
আগে থেকে মার্কেটে আপনার সোশ্যাল মিডিয়াগুলো রেডি করতে হবে। ভাইয়া মাইন্ড না হলে একটা জিগাইতাম নি জি এখন মানে আপনি মানে কবে থেকে এগুলোর সাথে যুক্ত হয়েছেন তো আপনি তো এখনো তো মানে অল্প বয়সে খুব ভালো পজিশন আছে জানতাম চেষ্টা করতে আমি গ্রাফিক ডিজাইন কোর্স করছিলাম 2016 থেকে। 16 থেকে করার পরে মাঝখানে গ্যাপ আছে, তারপরে 2019 আমি ডিজিটাল মার্কেটিং শুরু করছি। 2019 আর আমাদের 2020 এক বছর। ট্রেনিং আছে জানুয়ারি থেকে, 2020 জানুয়ারি থেকে আমার ট্রেনার লাইফ শুরু হয়েছে। এক বছরে ভাই আপনার এত ভালো পজিশন হার্ড ওয়ার্ক আর লাক, হার্ড ওয়ার্ক আর লাক লাগে বুঝছেন। হার্ড ওয়ার্ক ছাড়া কোনো কিছু পসিবল না। আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা রইব। বর্তমানকে সিরিয়ার যারা ফ্রিল্যান্সিং লাইক যে ফ্রিল্যান্সিং করতে রাজি করেন তারপর আছে মানে যারা বেশি যে আছে তারা সবগুলো এলইডিপি স্টুডেন্ট, তারা 2017 এলইডিপি স্টুডেন্ট আছে। তো তারা 1.5 বছরের ভিতরে মানে তারা সিরিয়াটা মোটামুটি ভালো পজিশনে ফ্রিল্যান্সিং। আপনারা যদি চেষ্টা করেন তা আপনারা হইতে হবে ইনশাল্লাহ, এটা কোনো বিষয় নয়। সব হইলো পরিশ্রম করেন, চলতে হইবে। আজকে ক্লাস শেষ নেই, জি ক্লাস শেষ নেই আজকে। আপনার তো প্র্যাকটিস হতো, তো লাস্ট সেশন হলো প্র্যাকটিস। সবাই আপনার জায়গা অন্য ক্লাস করে আপনারা সাবমিট করতে সবগুলো বুঝছেন। তাহলে আমি রেকর্ডিং বন্ধ করিলাই এখন। না রেকর্ড তারা সমস্যা না, রেকর্ড দিলেই বা বেশি 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 সাইজ হয়ে যায় না। ওয়াইফাই আছে না এমবি ইউজ করেন? আমি এমবি ইউজ করি, ওয়াইফাই না। আচ্ছা আচ্ছা, তাহলে তাইলে অফ করবেন। আর এখন তো শেষ নাকি?